ফ্রেন্ডস, সেবা টিউটোরিয়াল চ্যানেলে আপনার সকলে স্বাগতম। ফ্রেন্ডস, আমি ডিসকাস করব আপনাদের সঙ্গে আপনাদের বেঙ্গলি গ্রামার ইম্পর্টেন্ট কোশ্চেন ফর এইচএসএলসি এক্সাম। সো ম্যাট্রিক পরীক্ষায় আপনাদের ক্লাস 10-এ কী কী ইম্পর্টেন্ট গ্রামার হতে পারে, যেগুলো ছোটোখাটো গ্রামার থাকে 1 মার্ক 2 মার্ক, এগুলো ছোটোখাটো মিলিয়ে আপনাদের প্রায় 17-18 মার্ক পাওয়া যায়। তো এগুলো সুন্দর মতো যদি পড়ে যাওতে ভালো মার্কটা পাওয়া যায়। তো চলো, আশা করি আমরা এইগুলো যদি পড়ি তো ডেফিনেটলি মার্কটা পেয়ে যাব। দেখো, একটু লম্বা হবে ভিডিও, কিন্তু তোমরা দেখবে একটু ধ্যান সহকারে। প্রত্যয় নির্ণয় করো অথবা নিম্নলিখিত শব্দের মূল প্রকৃতি অথবা প্রত্যয় নির্দেশ করে প্রত্যয় নির্ণয় করো। তো প্রশ্নটা প্রত্যয় নির্ণয় করো ডাইরেক্ট থাকতে পারে, নাহলে বলতে পারে যে নিম্নলিখিত শব্দের মূল প্রকৃতি ও প্রত্যয় নির্দেশ করে। এখন মূল প্রকৃতি আর প্রত্যয় কিছু না, যে আমরা ধরে নাও এখন বেগুনি শব্দ লিখলাম, তো এখানে বেগুন যুগ ই দীর্ঘইকার লিখলাম, তো এখানে যেটা বেগুন আছে না, এটা তোমার মূল প্রকৃতি যেটা বলছে। আর প্রত্যয় বলছে যেটা পরে বসে, এটা প্রত্যয়। ঠিক আছে, তোমরা উপসর্গ আর প্রত্যয় নিশ্চয়ই জানো, উপসর্গ আগে বসে প্রত্যয় পরে বসে। তো কি বসে আমাদের মানে ওয়ার্ডটা দুই ভাগে ভাগ করব, এটাকেই প্রত্যয় বলে। দেখো, ই প্রত্যয় প্রথম। ঠিক আছে, তোমাদেরকে এগুলো মনে রাখতে নাই, তোমাদের ডাইরেক্ট ওয়ার্ড দিবে, এটাকে ভেঙে তুমি বলে দিবে যে এটা আছে প্রত্যয়। তো বেগুনি আছে দেখো যেমনে, তো বেগুন যুগ ই, তো ই প্রত্যয়ওয়ালা কি কি শব্দ আছে কিছু ইম্পর্টেন্ট, এগুলো তোমরা জানো। বেগুন যুগ দীর্ঘই। ঠিক আছে, তোমাদের অপশনে এক্সামে 3-4টা থাকে, যে কোনো একটা লিখতে বলে। তো তোমরা এতটুকু দেখবে তো ডেফিনেটলি একটা তো কমন পেয়ে যাবে। তো দেখো, বেগুন যুগ ই, ঢাক যুগ ই ঢাকি। ঠিক আছে, আমি একটু স্পিডে বলবো। চাষ যুগ ই চাষি, কটক যুগ ই কটকি। একটু স্পেলিং গুলোও দেখবে, কারণ শুদ্ধ অশুদ্ধ বানান দেখাও এটা থাকে না গ্রামার, এটাও দেখবে। পাঞ্জাব যুগ ই পাঞ্জাবি। ঠিক আছে, দীর্ঘইকার সবটাতে আছে কিন্তু। দোকান যুগ ই দোকানি, ভান্ডার যুগ ই ভান্ডারি, সবটাতে দীর্ঘইকারের ব্যবহার আছে। দেখো, আই প্রত্যয়ের ব্যবহার, আই লাগে যেটার মধ্যে, যেমন যাচাই আছে, এটাকে ভাঙলে যাঁচ যুগ আই যাচাই। বাছাই বাছ যুগ আই, খুদাই খুদ যুগ আই। ঠিক আছে, এরকম ঢালাই ঢাল যুগ আই। দেখো, আমি প্রত্যয় থাকা শব্দ, মানে পরে আমি থাকবে। তো দেখো, পাগল যুগ আমি, আমি এটা প্রত্যয় কেন, এটা পরে যুগ হয়েছে এর জন্য। ঠিক আছে, পাগলামি। এরকম পাকা যুগ আমি পাকামি। ঠিক আছে, বাদর যুগ আমি বাদরামি। তব প্রত্যয়, তব প্রত্যয় যদি থাকে তো দৃশ্য যুগ তব্য দ্রষ্টব্য। এটা একটু কঠিন আছে, তো দৃষ্ট যুগ তব্য দ্রষ্টব্য। বচ যুগ তব্য বক্তব্য। দাতব্য হচ্ছে দা যুগ তব্য। ঠিক আছে, মন হচ্ছে মন যুগ তব্য মন্তব্য। দেখো এরপরে উড়ি একটা আছে, এটা নতুন একটা, মানে কিছু এটা মিক্স করে দিয়েছি আমি সবকিছু, এখানে কোনো পার্টিকুলার একটা না। ডুবুরি বললে ডুব যুগ উড়ি। ঠিক আছে, এটা এক্সামে আসেছে কিন্তু, ডুব যুগ উড়ি। কাশারি, এইগুলো যখন বলছি এগুলো এক্সামে আসা প্রশ্ন প্রায়। ঠিক আছে, আগেরগুলো তোমাদেরকে এক্সট্রা দিলাম। কাশারি কাশা যুগ আরি, পূজারি পূজা যুগ আরি। ঠিক আছে, আরি প্রত্যয় আছে এখানে। রান্না রাত যুগ না, রান্না দেখো রান যুগ না, না রাত যুগ না, এটা মনে রাখবে। কান্না কাদ যুগ না। ঠিক আছে, গাঙ্গেয় গঙ্গা যুগ স্নেহ, এখানে স্নেহ প্রত্যয় আছে। তো এটা সংস্কৃত অ্যাকচুয়ালি প্রত্যয়। প্রত্যয় অ্যাকচুয়ালি দুইটা মেইনলি, কৃত প্রত্যয় তদিত প্রত্যয়। আমি একটু পরে বলছি তোমাকে, প্রথমে এটা বলে দিই। দুলনা দুল যুগ অনা দুলনা। কর্তব্য ক্রি যুগ তব্য। নেক্সট দেখো, ক্রি যুগ তব্য কর্তব্য। আ প্রত্যয় হয় যখন বল যুগ আ বলা। ধরা ধর যুগ আ। বিদ্যালয় বিদ্যা যুগ আলয়। সংস্কৃত তদ্ধিত প্রত্যয় মানে মূর্ধন্য শয়নয় প্রত্যয় যুগ হয় মানব যখন বলবে, তো মনু যুগ স্ন, মনুষ্ণ এটাকে মানব বলে। ঠিক আছে, এগুলো একটু সংস্কৃত শব্দ থেকে আসে, এর জন্য সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলছে। রঘু যুগ স্ন রাঘব। বিমাতা বৈমাত্র। ঠিক আছে, বিমাত্রা যুগ স্ন বৈমাত্র। এগুলো এত আসার চান্স নাই, তবু আমি একবার দেখে নাও। পুত্র যুগ স্ন পৌত্র, তোমাকে একটাই করতে চাই এক্সামে। ঠিক আছে, বসুদেব বাসু যুগ, বসুদেব যুগ স্ন বাসুদেব। না প্রত্যয় দেখো, লাঞ্ছ যুগ অনা লাঞ্ছনা। গঞ্জ যুগ অনা গঞ্জনা। কুট যুগ না কুটনা, কাদ যুগ না কান্না। তো বিজ্ঞান, বিজ্ঞান ওয়ার্ডকে আমরা দেখো, বি যুগ জ্ঞা দিয়ে এরপর অন, বিজ্ঞান এরকম ভাঙে লিখে এটাকে। ঠিক আছে, সন্ধি বিচ্ছেদ একরকম তোমার কাম দিবে। মহৎ যুগ ইমা। ঠিক আছে, মহিমা। তো মহৎ যুগ ইমা মহিমা, এটা মনে রাখবে। নীল যুগ ইমা নীলিমা। পল্লব যুগ ইত পল্লবিত। তো এটা তোমাদের ছিল প্রত্যয়। আমি কৃত প্রত্যয় তদিত প্রত্যয় আরো একটু বোঝাচ্ছি তোমাদের। দুই ভাগে ভাগ করা হয় প্রত্যয়ের প্রকারভেদ, কৃত প্রত্যয় তদিত প্রত্যয়। তো কি বলেছে, কৃত প্রত্যয় তোমাদেরকে এটা পড়ার দরকার নেই, আমি এক্সাম্পলে তোমাদেরকে বুঝিয়ে দিই। যেমন কৃত প্রত্যয় এক্সাম্পল, ধর যুগ আ। ঠিক আছে, ডুব যুগ উড়ি, দৃশ্য যুগ জ দৃশ্য। ঠিক আছে, তো এগুলোতে বলেছে ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় নতুন শব্দ গঠন করে। এখন ধাতু বলতে তোমরা মনে করো যেখানে ভাওয়েল থাকবে, যেমন যখন ইংলিশে যদি বলি ভাওয়েল, তোমরা নিশ্চয়ই চিনো। সরি, ভাওয়েল না, এখানে ভার্ব তোমরা ধরো, ধাতু মানে তোমরা ভার্ব ধরো। ঠিক আছে, যেমন ধর যুগ আ, ধর মানে ইংলিশে কি বলবে, ক্যাচ বলবে। তোমরা জানি ক্যাচ কট কট, এটা ভার্ব হয় না। তোমরা ভার্ব জানলে এটা বুঝবে, বুঝবে কৃত প্রত্যয়। তোমাদের এক্সামে হয়তো মানে সববার আলটা ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন জিজ্ঞাসছে, এটা উল্টেও জিজ্ঞাসতে পারে যে কোন প্রত্যয় বলো তো, তখন কৃত প্রত্যয় তৃতীয় প্রত্যয় জানতে হবে কিন্তু, এই জন্য বলছি। সো এটা ভার্ব থাকবে স্পেশালি কৃত প্রত্যয়তে। এরপর ডুব যুগুরি, ডুব মানে কি, ডুব মানে ডাইভ করা বা প্লাঞ্জ করা, যেটা ভার্ব আছে ডাইভ ডুব ডিপেন্ড। ঠিক আছে, এরকম দৃশ্য যুগ, তো দৃশ্য মানে কি,
সিন, ঠিক আছে, বা সি সি করা না, সি বলতে পারো দেখা মানে দৃশ্য করা, তো এটা কি ভার্ব। এরকম তদ্ধিত প্রত্যয় কি হবে দেখো, তদ্ধিত প্রত্যয় হবে এটা একটা নতুন শব্দ দিয়ে গঠন হবে, এর লাগে তদ্ধিত প্রত্যয়কে শব্দ প্রত্যয় বলে, কৃত প্রত্যয়কে ধাতু প্রত্যয় বলে। তো তদ্ধিত প্রত্যয় মানে শব্দ, দেখো যেমনি বাঘ যুগ আগ বাঘা, তো বাঘ তো কোনো ভার্ব না, বাঘ একটা নাম আছে নাউনের মতো, ঠিক আছে, একটা জিনিসের নাম, তো নাম থাকলে এটা তদ্ধিত হবে। সোনা যুগ আলি, তো সোনা যে এটা পদার্থ আছে, এটা কোনো ভার্ব না। সপ্তাহ যুগ উইক, তো সপ্তাহ যেটা উইক ইংলিশে বলি, এটাও তো আমার ভার্ব না, এটা শব্দ আছে, ঠিক আছে। তো তদ্ধিত আর কৃত প্রত্যয়, এটা সন্ধি বিচ্ছেদ আমরা ডিসকাস করব। তো সন্ধি বিচ্ছেদ দেখো যেমন অর্ধেক, এটাকে বলা যায় অর্ধ যুগ এক অর্ধেক, ঠিক আছে, মনে রাখবে, এটা এক্সামে আসছে অর্ধ যুগ এক। বক্ষপরি, এটাও এক্সামে এসেছে বক্ষ যুগ উপরি, বক্ষপরি, ঠিক আছে। এটাকে ভাঙবে তো বক্ষ, একার ওকারটা রসৌর উচ্চারণ হচ্ছে বক্ষ উপরি, তো এর জন্য উপরি। কথামৃত, কথা যুগ অমৃত। তোমরা আরামসে পারবে, 3-4টা অপশন থাকে, একটাই করতে আছে, তো বেশি করে যদি দেখে যাও তো তোমাদের হেল্প হবে। গণেশ, গণ যুগ ইস, এটা দীর্ঘই আছে কিন্তু ইস যখন লিখছি রসই না, মনে রাখবে। সংহতি, কারণ বাংলায় দেখো বানানের জন্য তোমার মার্ক কাটা যায়, আর কিছু না। সংহতি সংযুগ হতি, ঠিক আছে, খণ্ডত্ব না অনুষ্কার। দিক যুগ অন্ত, দিগন্ত, দিগন্ত না, এটা গো আছে মিডিলে, ঠিক আছে, ক উঠিয়ে এখানে গো হয়েছে, দিগন্ত। দিক যুগান্ত দিগন্ত। জলযুগ, জল যুগ উচ্ছ্বাস, জলোচ্ছ্বাস, ঠিক আছে। প্রতিযুগ আগমন, প্রত্যাগমন। জগৎ যুগ ঈশ্বর, জগদীশ্বর, জগৎ ঈশ্বর না জগদীশ্বর, বানানটা দেখবে, বানান খেয়াল করবে। স্বযুগ অধীনতা, স্বাধীনতা। বিদ্যা যুগ আলয়, বিদ্যালয়। তোমাদের একটাই কিন্তু লিখতে আছে, কেমন টেনশন লওয়ার কিচ্ছু নাই, তোমরা আরামসে দেখো ভিডিওটা। দিন যুগ ইস, দিনেশ। দিন যুগ ইস কি হবে, ইস মানে দীর্ঘইকার এখানে কিন্তু দেখবে, দিনেশ। পর যুগ উপকার, পরোপকার। সুযুগ অল্প, স্বল্প, স্বল্প স্বল্প না স্বল্প। সদাযুগ আনন্দ, সদানন্দ। অন্তযুগ বর্তী, অন্তবর্তী, ঠিক আছে। তোমাদেরকে আমি আরো কিছু সন্ধি বিচ্ছেদ দেখাচ্ছি। এখানে সন্ধি বিচ্ছেদ আছে যেমনি হিমাচলকে বলছে হিম যুগ অচল, ঠিক আছে, হিম যুগ আচল না অচল। এরপর নাবিককে বলছে নৌ যুগ ইক, এটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, নৌ যুগ ইক নাবিক। অতীন্দ্রিয়, অতি যুগ ইন্দ্রিয়। অত্যধিকটা বেশি ইম্পর্টেন্ট অতীন্দ্রিয় থেকে। অতি যুগ অধিক, অত্যধিক, এটা মনে রাখবে, এগুলো মনে রাখবে। এরপর অতি যুগ ইত, অতীত, অতীত বানানো তি দীর্ঘইকার আছে তো। বিদ্যা যুগ আলয় আমরা পাইলাম। পদ্ধতি, পদ যুগ ইতি, ঠিক আছে, পদ্য যুগ ইতি না, পদ যুগ ইতি। রবীন্দ্র, রবি যুগ ইন্দ্র। রত্ন যুগ আকর, রত্নাকর। এরপর লবণ, ল যুগ অন, দেখো লবণটা কিরকম, লো যোগ অন। নব যুগ অন্য, নবান্ন, ঠিক আছে। গবেষণা, গো যুগ এসনা। ইতি যুগ আদি ইত্যাদি, এটাও ভেরি ইম্পর্টেন্ট, ইতি যুগ আদি। গই যুগ অক, গায়ক, গা যুগ অক না, গই যুগ অক। ঢাকা যুগ ঈশ্বরী, ঢাকেশ্বরী। তনু যুগ ই, তম্বি, আচ্ছা এটা ছাড়ো। দৈনিক মনে রাখবে, দিন যুগ এক, দৈনিক। অতি যুগ অন্ত, অত্যন্ত। পিতৃযুগ আলয়, পিত্রালয়, ঠিক আছে। ছেলে যুগ আমি, ছেলেমি। জন যুগ এক, জনৈক। প যুগ ইত্র, পবিত্র, এটা মনে রাখতে পারো, প যুগ ইত্র। এরপরে বহিযুগ উৎসব, বহিৎসব। যদি যুগ অপি, যদ্যপি। এখন দেখো, অর্ধযুগ এক, অর্ধেক। অন্য যুগ, অন্য যুগ অন্য, অন্যান্য। এরপর দেখো, আদি যুগ অন্ত, আদ্যন্ত। এরপরে উপরি, উপরি, উপর্যুপরি, আচ্ছা এটা ছাড়ো। দেব যুগ ঋষি, এটা মনে রাখবে, দেবর্ষি। এরপর বন্যা যুগ ঋত, আচ্ছা এটা দরকার নাই। রাজা যুগ ঋষি, রাজর্ষি, এটা মনে রাখবে। এরপরে সিংহ যুগ আসন, সিংহাসন, এটা মনে রাখবে। সদা যুগ আনন্দ, সদানন্দ। এরপরে উত যুগ লাস, এটা মনে রাখবে, উত মানে খণ্ডত্ব আছে তো না এখানে, উত যুগ লাস, উল্লাস। উত যুগ নয়ন, উন্নয়ন, খণ্ডত্ব সব কিছু এগুলা। উদ যুগ যুগ উদ্যোগ, উদ যুগ নত, উন্নত। চলত যুগ চিত্র, চলচ্চিত্র। জগৎ যুগ নাথ, জগন্নাথ, ঠিক আছে, জগৎ আছে খণ্ডত্ব। জগৎ যুগ ইস, জগদীশ আমরা পাইলাম, দিব, ঠিক আছে। এরপর দুল যুগ না, দুলনা, এটা দেখো। দিক যুগান্ত, দিগন্ত আমরা পাইলাম, এটা একটু আগে। এরপরে সমযুগ গীত, সঙ্গীত। সমগীত, সমযুগ গীত মনে রাখবে, সঙ্গীতটা। সমযুগ সার, সংসার, সংসার সংযুগ সার না, সমযুগ সার। এরপর সমযুগ রাট, সম্রাট, তো এইগুলা। পরে সংকোচন করো, বা বলতে পারে এক কথায় প্রকাশ করো, একই প্রশ্ন আছে। যাহার অভিমান নেই তাকে বলে নিরাভিমান, ঠিক আছে। যাহার চিত্ত এক বিষয় নিবিষ্ট আছে তাকে বলে একাগ্র চিত্ত, মানে একদিকে যার ধ্যান আছে। লাভ করিবার ইচ্ছা, লিপ্সা। সূর্যের উপাসক, সৌর। আকাশে চড়ে যে, খেচর, ঠিক আছে। যে নারী প্রিয় বাঘ বলে, প্রিয়ংবদা। এগুলো সব এক্সামে এসেছে কিন্তু প্রিভিয়াস ইয়ারে। বুকের রক্ত দিয়ে রক্ত রঞ্জিত, ঠিক আছে, বুকের রক্ত দিয়ে রক্ত রঞ্জিত। ওজন বুঝে চলা, আচ্ছা এটা অ্যাকচুয়ালি এটা অন্য তারে ঢুকতো। আত্মসম্মান রক্ষা করা বা নিজের মর্যাদা সম্পর্কে সচেতন হওয়া, এটার অর্থ। আত্মসংখ্যান বা আত্মসম্মান রক্ষা করা বলে ওজন বুঝে চলা। এক মাঘে শীত যায় না, মানে অকাল শীত, এটাকে এক শব্দে বলবো। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এর অর্থ কি? এক কাজে অনাবশ্যক অনেক লোক জুটলে কাজে বিশৃঙ্খলাটা ঘটে, মানে একটা কাজ তুমি যদি করছো, এখানে আরো 10 জন ঢুকে গেছে তো অসুবিধা হবে। এক কাজে অনাবশ্যক, যেটা প্রয়োজন নাই, অনেক লোক জুটলে কাজে বিশৃঙ্খলা ঘটে। পিপলিকার পাখা উঠে মরিবার তরে।
মনুষ্যত্বের পতন ঘটে অহংকারের ফলে। ঠিক আছে, পিপিলিকা যখন বড় হয় তখন পাখা তোর উঠে আর ও মনে করে আমি উঠতে যাবো আরামসে। এরকম মানুষের যখন পতন ঘটে অহংকার যখন হয় তার। ঠিক আছে, একই গুরুর শিষ্য সতীর্থ। ঠিক আছে, একই গুরুর শিষ্য ভেরি ইম্পর্টেন্ট, সতীর্থ। যদি পতিপুত্রহীনা নারী, যার পতি নাই, এই পতি আর পুত্র নাই, এই নারীকে কি বলে? অবিরা বলে, মনে রাখবে। যা খুব সহজে ভেঙে যায়, ভঙ্গুর, এটা ইজি আছে। যিনি কম কথা বলেন, মিতভাষী বা স্বল্পভাষা। আর যিনি বেশি বলেন, বাচাল। মিতভাষী কি? যে কম বলে, বা স্বল্পভাষী বলতে পারো। স্মরণ করা সম্ভব নয় এমন, যেটা মনে করা যায় না, অবিস্মরণীয়। অশ্ব রাখার স্থান, ঘোড়া রাখার স্থান, আস্তাবল। ময়ূরের ডাক, কেকা। উপস্থিত বুদ্ধি আছে যার, প্রত্যুৎপন্নমতি। ঠিক আছে, প্রত্যুৎপন্নমতি। এরপর দিতির পুত্র, দৈত্য। এক শব্দ আছে, এগুলো তোমরা দেখতে পারো। যেমনি উপকার করিবার ইচ্ছা, উপচি কির্জা, এটা আছে, এটা মনে রাখলে কিছু নেই, তোমাদের তিন চারটা থাকবে, একটা দুইটাই লিখতে আছে। জয়লাভের ইচ্ছা, জিজ্ঞাসা। ঠিক আছে, জানিবার ইচ্ছা, জিজ্ঞাসা। এরপরে লাভ করিবার ইচ্ছা, লিপ্সা আমরা পাইলাম একটু আগে। ভোজন করিবার ইচ্ছা, বুভুক্ষা। ঠিক আছে, বুভুক্ষা। এরপরে বমন করিবার ইচ্ছা মানে বমি করার, বিবমিষা। গোপন করিবার ইচ্ছা, কিছু লুকাইবার ইচ্ছা, এটা কি বলছে? জুগুলা। ঠিক আছে, এরপরে দেখো, আহ, এরপরে যেটা ইম্পর্টেন্ট আছে, উম, যে জন্মে নাই। ঠিক আছে, অজন্মা হতো, অজ বলেছি, অজন্মা বললেও চলে। সূর্যের উপাসক সৌর আমরা পাইলাম। আকাশে চড়ে যে, এটাও আমরা আই থিঙ্ক পেয়েছি, খেচর। এরপরে জলের স্তরে উভয় জায়গায় যে যায়, উভয়চর আমরা জানি, উভয়চর প্রাণী বলি। রজনীতে মানে রাত্রে যে চড়িয়া বেড়ায় তাকে নিশাচর বলে। দুঃখে পাওয়া যায় যেখানে, দুর্গম। ঠিক আছে, দুঃখে যাওয়া যায় যেখানে, এটা বলছে দুর্গম। পূর্বে যাহা ছিল, ভূতপূর্ব আমরা বলি না, ভূতপূর্ব। যে নারী প্রিয় বাক্য বলে, লাস্টেটা দেখো, প্রিয়ংবদা। ঠিক আছে, প্রিয়ংবদা। আরো কিছু আছে দেখো, আহ, যে নারী কখনো সূর্য দেখিতে পাই নাই, তো অসূর্য স্পর্শা। ঠিক আছে, স্পর্শা। যে নারীর সন্তান নাই, বন্ধ্যা। আচ্ছা, এইটা এখন সব দরকার নাই, এখানে তোমাদের কয়টা ইম্পর্টেন্ট দেখো। অবিরেটা আমি অলরেডি অলরেডি বলে দিচ্ছি, এটা যে নারী পুত্রহীনা, মানে প্রতিপুত্রহীনা, প্রতিপুত্র নাই, অবিরা বলে ওকে। এরপর দেখো, পূর্বে যখন যা কোনো অনুভব করা হয় নাই, অননুভূত পূর্ব, এটাও ছাড়াও, তোমাদের এমন দরকার নেই এটা। হ্যাঁ, যাহা চিরকাল মনে রাখা যোগ্য, চিরস্মরণীয়, এটাকে বলে, এটা মনে রাখে নিবে। আর যাহার নাম প্রাতে স্মরণ করা, সকাল সকাল উঠে আমরা নেই, প্রাতঃস্মরণীয়, এটাকে বলে। এরপরে যাহাকে সহজে শাসন করা যায় না, তো দুঃশাসন। ঠিক আছে, যা সহজে সাধন করা যায় না, দুঃসাধ্য। এরপর দেখো, যাহা সহজে জানা যায় না, দুর্গেয়। যাহা সহজে পাওয়া যায় না, দুর্লভ বা দুষ্প্রাপ্য বলে। ঠিক আছে, যাহা সহজে ভাঙ্গিয়া ভঙ্গুর, এটা আমরা পেয়েছি অলরেডি। এরপরে দেখো, এগুলো ইম্পর্টেন্ট, সব দেখার দরকার নেই আজকে এখানে তোমার। সতীর্থরা মনে রাখবে, যাহার একই সময় একই গুরুর শিষ্য, আমরা বললাম যে একই গুরুর শিষ্য আছে দুইজনের যদি, তো সতীর্থ বলে। এরপর দেখো, যে সাপ খেয়ে জীবিকা অর্জন করে, সাপুড়ে, এটা জানি আমরা। এরপর এইটা, যে কি করিবে বুঝিতে পারে না, কিং কর্তব্য বিমূঢ়, কি করবো কেউ বুঝতে পারছে না, কনফিউশন, এটাকে বলে কিং কর্তব্য বিমূঢ়। ঠিক আছে, এরপরে যে বক্রভাবে তাড়াতাড়ি এদিক ওদিক যায়, ভুজঙ্গ, সাপ এরকম হয়, ভুজঙ্গ আকারে যায়। ঠিক আছে, এরপরে দেখো, ঔষধি, যে গাছের ফল একবার পাকিয়া মরে যায়, এটাকে বলে ঔষধি ফল। ঠিক আছে, ঔষধি বলে গাছটাকে। এরপরে দেখো, আস্তিক যার ঈশ্বরে বিশ্বাস আছে, নাস্তিক যার বিশ্বাস নাই ঈশ্বরে। যাহা প্রভা দীর্ঘকাল থাকে না, এই আলোটা বেশিরভাগ থাকে না, তো ক্ষণপ্রভা। প্রভা মানে আলো। ঠিক আছে, যার অনেক দেখাশোনা আছে, বহুদর্শী মানে বহুত জন দেখার আছে। নেক্সট দেখো, যাহা মাটি ভেদ করিয়া ওঠে, উদ্ভিদ, নিশ্চয়ই উদ্ভিদই মাটির থেকে বার হয়। ঠিক আছে, গজাইয়া ওঠে। এরপরে আহ, যাহা চিবাইয়া খাইতে হয়, চর্ব, চর্ব আমরা বলি। যা চুষিয়া খাইতে হয়, চুষিয়া খাবো যা। ঠিক আছে, এরপরে দেখো আরো, আহ, কুজন, এটা কি বলেছে? আচ্ছা, ময়ূরের ডাক আমরা কেকা পেয়েছিলাম। পক্ষীর কলরব, কুজন, পক্ষীরা যখন ডাকে, তো ওদের হালোটা কি বলে? কুজন বলে। এরপরে দেখো, অজাত শত্রুটা মনে রাখবে, যাহার শত্রু জন্মে নাই তাকে অজাত শত্রু বলে, এটাকে অজাত শত্রু বলে। সর্বজন হিতকর, সবের জন্য, যেটা সার্বজনীন বলে, যেরকম সার্বজনীন দুর্গাপূজা হয়, সবার জন্য এটা হয়। ঠিক আছে, এখন দেখো, আহ, হ্যাঁ, এগুলাই তোমাদের আর এখানে দরকার নেই, যেগুলো দরকার হয়েছিল হয়ে গেছে। বাগধারার অর্থ লিখে বাক্য রচনা, তো বাক্য রচনা আমি করি নাই, কারণ অনেক টাইম লাগতেছিল ফ্রেন্ডস, একদিনে বানানি, আপনারা বুঝছেনই কত কষ্ট, আমি জাস্ট আজকে একদিন কুমারী দিয়ে বানাচ্ছি অতটা। তো গুড়ায় গলদ, দেখো বাগধারা, এটার অর্থ শুরুতে ভুল বা আরম্ভে গন্ডগোল। যদি কিছু জিনিস ভুল, শুরুতেই ভুল থাকে, তো এটা কি বলি? এটাকে গুড়ায় গলদ বলি। তো একটা সেন্টেন্স তোমরা বাক্য লিখতে পারবে আরামসে, যে আহ, একটা বলে দিবে যে ও কাজটা আরম্ভ করার আগেই আহ, কাজটাতে বুঝতে পারেনি যে কাজটাতে গুড়ায় গলদ ছিল। ঠিক আছে, কাজটাতে বা ওই জিনিসটিতে গুড়ায় গলদ ছিল,
যে কিছু আরম্ভ করার আগে ও চিনতে পারেনি, পরে বুঝতে পারলো যে ওই জিনিসটাতে গোড়ায় গলদ ছিল, মানে শুরুতেই ভুল ছিল। তো এরকম সেন্টেন্স তোমরা কিছু ভুল একটা বানিয়ে লিখে নিবে, ঠিক আছে? আক্কেল সেলামি, নির্বুদ্ধিতার দণ্ড। তো কেউ যদি আক্কেল সেলামি দেয় মানে কি, এমন একটা কাজ করলো যে এর জন্য এ শাস্তি পেল, ঠিক আছে? তো নির্বুদ্ধিতার দণ্ড মানে বুদ্ধি নাই, উল্টা করলো, এর জন্য দণ্ড পাইলো। অমাবস্যার চাঁদ মানে যাকে দেখা যায় না, অদৃশ্যতা। মানে কেউ যদি ধরে নাও পরীক্ষা এখন আছে, ম্যাট্রিক পরীক্ষা, ধরে নাও 2-3 মাস থেকে ওকে দেখা যাচ্ছে না, তো এর মানে কি অমাবস্যার চাঁদ হয়ে গেছে, মানে গায়েব হয়ে গেছে, প্রায় দেখাই যাচ্ছে না, অদৃশ্যতা। আগে যাকে দেখা যেত সবসময়, এরকম বলে দাও, ঠিকঠাক সেন্টেন্স লিখে দিবে। কলুর বলদ মানে পরাধীন বা নির্বিকারে যে পরিশ্রম করে বা স্বাধীন চিন্তাহীন, ঠিক আছে? তো কি কলুর বলদ মানে পরাধীন, পরের অধীন বা নির্বিকারে যে পরিশ্রম করে, ঠিক আছে, বা স্বাধীন চিন্তাহীন। তো পরাধীনটাই মনে রাখবে, যে ওপরের অধীনে যে আছে, কলুর বলদ হয় সেখানে কাজ করছে, এরকম, ঠিক আছে? চোখের বালি, চক্ষুশূল বা শত্রু, শত্রুকে বলে চোখের বালি। যে আহ, এখন তো আমি তোর, ঠিক আছে, এক সময় তোর আমি বন্ধু ছিলাম, কিন্তু এখন তো তোর আমি চোখের বালি হয়ে দাঁড়িয়েছি, ঠিক আছে, মানে তুই দেখতে পারিস না আমাকে, এরকম চোখের বালি, শত্রু। অরণ্যের রুদন মানে বৃথা কান্না, ঠিক আছে? তো এখন পরীক্ষা পার হবার পর আর অরণ্যে রুদন করে লাভ আছে কি? পরীক্ষার সময় কেন পরিশ্রম করলি না, ঠিক আছে, বা পড়াশোনা করলি না, এরকম। বালির বাঁধ ক্ষণস্থায়ী, ঠিক আছে? বালির বাঁধ যদি আমি লাগাই নদীর মধ্যে, তো এটা কি থাকবে নাকি? এটা ভেঙে চলে যাবে, তো এটাই বালির বাঁধ মানে ক্ষণস্থায়ী। তো জীবনটা, আমাদের জীবনটা নাকি বালির বাঁধ, ঠিক আছে? আমাদের জীবনটা বালির বাঁধের ন্যায়, মানে কখন মুহূর্তের মধ্যে এটা ক্ষণস্থায়ী হয়ে যেতে পারে, বালির বাঁধ, আমাদের জীবনটা মুহূর্তের মধ্যে বালির বাঁধ হয়ে যেতে পারে, ক্ষণস্থায়ী। এখন দেখো, উলুবনে মুক্ত ছড়ানো, তোমরা তোমরা বাক্য রচনা করে নেবে, কিন্তু উলুবনে মুক্ত ছড়ানো মানে অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান বা অর্থহীন বা বোকামি করা। তো কি বললাম, যে অর্থহীন বা বোকামি করা, ঠিক আছে, আড়ুয়ামি করা, এটাকে বলে উলুবনে মুক্তা ছড়ানো। যে চুরের সামনে যদি তুমি উলুবনে মুক্ত ছড়াও, লাভ, এটা লাভ নেই। চুলের চুরের সামনে তোমার উলুবনে মুক্ত ছড়িয়ে লাভ নেই, বোকামি করে লাভ নেই। এখন দেখো, ধর্মযু ধর্মপুত্র যুধিষ্ঠির অত্যন্ত ধার্মিক বা সত্যবাদী। তো ধর্মপুত্র যুধিষ্ঠির মিনিংটা বুঝছোই তোমরা, সত্যবাদী বা ধার্মিক। সে অনেক মানে বলে দিবে যে আমার ভাই, বা যে কোনো একটু বলে দিবে যে আমার ও ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো ছিল, ঠিক আছে? এখন এক্স্যাক্টলি সেন্টেন্স আসছে না, দেখি আমি যদি আগে পারি তো তোমাদেরকে বলে দিব। আদায় কাজকলায় পরস্পর শত্রু ভাবাপন্ন, ঠিক আছে? আদায় কাজকলায় মানে পরস্পর শত্রু, একজন একজনকে শত্রু বলে ভাবছে। অ্যানিমি ইচড়ে পাকা অকাল পক্ক, ঠিক আছে? মানে আজকালকের কচি কাঁচাগুলো বাচ্চাগুলো, এরা যেন ইচড়ে পেকে গেছে, ঠিক আছে, সবকিছুই জানে এরা, ঠিক আছে? এখন দেখো, ফিল্মের বিষয়ে এরা সবকিছু জানে, এরকম বলতে পারো, ঠিক আছে? এখন দেখো, বিড়াল তপস্বী বা ভিজে বেড়াল, তো ভণ্ড লোক, ঠিক আছে, মানে ওর মাথায় ভণ্ডামি ভরা আছে, এই জন্য বিড়াল তপস্বী বা ভিজে বেড়াল। পুকুর চুরি মানে বিরাট ধরনের কোনো ফাঁকি করাকে বলে পুকুর চুরি। এরপরে আমি তোমাদেরকে দেখাবো, একটা বুকের থেকে দেখাবো, এখানে ইম্পর্টেন্ট, এখানে তোমরা পেয়ে যাবে রচনাগুলো, মানে বাক্য রচনা। রাহুর দশা, দুঃসময়, তো দুঃসময়কে বলে রাহুর দশা, বলে না এখন ওর রাহুর দশা চলছে, মানে তোর সময়টা খারাপ, ঠিক আছে, দুঃসময়। চাঁদের হাট, প্রিয়জনের সমাগম, যেখানে সব এক জায়গাতে সমাগত হয় মিলে, চাঁদের হাট, ঠিক আছে? তো পুজোর সময় ওরা সবাই উম ঠিক আছে, এখানে মিলিত হলো, এরা যেন চাঁদের হাটে মিলিত হয়েছে, এরকম এরকম বলে দিবে। সোনার সোহাগা, সোনায় সোহাগা, এটা হিন্দিতেও বলি, সোনায় সোনা পে সোহাগা, উপযুক্ত মিলন, ঠিক আছে? এখন দেখো, কাঠের পুতুল নির্জীব বা অসার, যার কোনো সার নাই, এটা কাঠের পুতুল, কারণ পুতুল কাঠেরটা কি হবে আর। গৌরচন্দ্রিকা ভূমিকা বা সূচনা মানে আরম্ভ, ঠিক আছে? এখন দেখো, সাক্ষী গোপাল মানে নিষ্ক্রিয় দর্শক, যার ভূমিকা নেই, খালি দেখছে, ওর কিছু করছে না কাম, তো ভূমিকা নেই। বিনা মেঘে বজ্রপাত মানে অপ্রত্যাশিত বিপদ বা অসম্ভব বস্তু, এটাকে বলে বিনা মেঘে বজ্রপাত। And আরো কিছু আছে, আর এটাতে বাক্য রচনাও আছে, আগের গুলো তোমরা পেয়ে যাবে। দেখো, যেমনি অকাল কুষ্মান্ডা, প্রথম বলছি অকর্মণ্য, দেখো ছেলেটা এমন অকাল কুষ্মাণ্ড যে ওকে দিয়ে কোনো কাজই হয় না। অমাবস্যার চাঁদ, তো যাহাকে, আগেরটা আমি নিয়েছিলাম অ্যাকচুয়ালি, যেগুলো প্রায় এক্সামে এসেছে, এগুলো প্রথম দিয়ে দিয়েছি তোমাদের, তো এগুলো পড়ে নিবে তো হয়ে যাবে অবভিয়াসলি, তোমরা একটু এক্সট্রাও পড়ে গেলে ভালো। এখানে দেখো, অমাবস্যার চাঁদ যাহাকে প্রায় দেখা যায় না। তুমি যে আজকাল অমাবস্যার চাঁদ হয়ে উঠেছো, দেখাই পাওয়া ভার, যেটা আমি বললাম যে পরীক্ষার পর অমাবস্যার চাঁদ, পরীক্ষার 3 মাস আগে অমাবস্যার চাঁদ হয়ে গেছে, এরকম, যাকে প্রায় দেখা যায় না। এখন দেখো, আচ্ছা এখন দেখো, অরণ্যের রুদন বৃথা কান্না, ঠিক আছে, নির্মম লোকের কাছে দয়া ভিক্ষা করে লাভ নেই, অরণ্যের রুদন এর সার। তো বৃথা কান্না, ফালতু তার সামনে গিড়গিড়ায় মানে কান্না করে লাভ নেই, ঠিক আছে? এখন দেখো, অর্ধচন্দ্র দেওয়া, গলা ধাক্কা দেওয়া, ঠিক আছে, তো গলা ধাক্কা দেওয়া অর্ধচন্দ্র, ওর মতো অসভ্য ছেলেকে অর্ধচন্দ্র দিয়েই তাড়ানো উচিত। আচ্ছা, এখন দেখো, আদায় কাজকলায় পরস্পর বৈরী ভার, পিতার মৃত্যুর পর দুই ভাই একেবারে আদায় কাজকলায় মুখ দেখা দেখিও বন্ধ, ঠিক আছে, মানে একজন একজনের প্রতি শত্রু ভাব, আদায় কাজকলায়।
তো কার পর বলছে এখানে পিতার মৃত্যুর পর দুনো ভাই শত্রুতাপূর্ণ ব্যবহার করছে একজনের সঙ্গে, ঠিক আছে, যেমন আদায় কাজ করা হয়ে গেছে। আক্কেল সেলামি, তো নির্বুদ্ধিতার দণ্ড, যেটা আমরা পাইলাম যে পরের জিনিস হারিয়ে যাওয়াতে অনেকগুলি টাকা আক্কেল সেলামি দিতে হলো, যে অন্যের টাকা তুমি নিয়েছিলে হারিয়ে দিয়েছো, এখন তাকে ভরতে হবে টাকাটা, ওইটাই নির্বুদ্ধিতার দণ্ড। আকাশ কুসুম, অসম্ভব কল্পনা, আমার পক্ষে কলকাতায় বাড়ি কেনা আকাশ কুসুম ছাড়া আর কি, তো অসম্ভব কল্পনা আকাশ কুসুম। ইচড়ে পাকা মানে অকাল পক্ক, বললাম যে আজকাল ছেলেরা একেবারে ইচড়ে পাকা, এই বয়সে যত পাকা পাকা কথা ওর মুখে, ঠিক আছে, ছোট ছোট বাচ্চারা বলে পাকনামি, আমরা বলি যে যেটা। উত্তম মধ্যম, তো প্রহার করা, মারা কাউকে, চুরটাকে ধরে বেশ করে উত্তম মাধ্যম দিয়ে বিদায় করে দাও। উলুবনে মুক্ত ছড়ানো, কি হলো, অস্থানে মূল্যবান উপদেশ দেওয়া, যেখানে দরকার নেই স্থানে মূল্যবান উপদেশ দিচ্ছে অস্থানে। তো ছোটদের অনুষ্ঠানে রবীন্দ্রনাথের সঙ্গীত চিন্তা সম্বন্ধে বক্তৃতা দিতে গেলে উলুবনে মুক্ত ছড়ানো হবে, হ্যাঁ। এটা যেটা বলছে যে ছোটদের বাচ্চাদের অনুষ্ঠান, এখানে রবীন্দ্রনাথের বিষয়ে তুমি যদি বক্তৃতা বড় বড় দেও লেকচার, তো এটা উলুবনে মুক্ত ছড়ানো, মানে এটা প্রচুর মানে উপযুক্ত স্থান না যেখানে তুমি মূল্যদের উপদেশ দিবে, মূল্যবান উপদেশ দিবে, ঠিক আছে, বড় হলে হয়তো বুঝতো। একচোখা মানে পক্ষপাত দুষ্ট, তো অনেক লোক দেখেছি কিন্তু আমার মতো একচোখা মানুষ আর একটিও দেখিনি। পক্ষপাত মানে এক সাইড নেয়। এখন দেখো একাদশে বৃহস্পতি মানে সুম সময়, ঠিক আছে, শুভ সময়। কি বলছে, আজকাল রমেন বাবু আজকাল নানা দিক দিয়ে টাকা রোজগার করছেন, তার তো এখন একাদশে বৃহস্পতি, ঠিক আছে, সুসময়, সুসময় বা শুভ সময়, যেটা এটাই বলছে একাদশে বৃহস্পতি। এখন দেখো আরো কিছু আছে, যেমন এক ঢিলে দুই পাখি মারা, তো এক প্রচেষ্টায় দুটি কাজ সম্পন্ন করা। তো দু পক্ষই আমার সাহায্য চায়, এমন একটা মতলব বের করতে হবে যাতে এক ঢিলে দুই পাখি মারা যায়, ঠিক আছে। তো দুই দিকে তোমার চেষ্টা চায়, এক প্রচেষ্টায় দুইটা কাজ সম্পন্ন করা, এক ঢিলে দুই পাখি মারা, ঠিক আছে। ওজন বুঝে চলা, নিজের মর্যাদা সম্বন্ধে সচেতন, তো নিজের ইজ্জতটা রাখা। বেশি খরচ করো না, নিজের ওজন বুঝে চলতে না পারলে অসুবিধে পড়তে হবে, ঠিক আছে, মানে নিজের প্যাকেটটা খেয়াল রাখতে হবে, নিজের মর্যাদা সম্বন্ধে সচেতন। কলির সন্ধ্যা, দুর্দিনের আরম্ভ, সব তো কলির সন্ধ্যা, আর কত কি দেখতে হবে। তো দুর্দিনের আরম্ভ, ঠিক আছে, বেদিনের আরম্ভ। কলুর বলদ আমরা পাইলাম স্বাধীন চিন্তাহীন, কলুর বলদের মতো না চলে, একটু নিজের বিদ্যে বুদ্ধি খাটাও। এখন দেখো কান পাতলা, যাহা শুনে তাহাই বিশ্বাস করে। আচ্ছা, কলুর বলদ মানে স্বাধীন চিন্তাহীন, আমি আরেকটা মিনিং আই থিঙ্ক বলেছিলাম যে পরাধীনের মানে অন্যের উপর অধীন হওয়া, ঠিক আছে। তো যাহা শুনে তাহাই বিশ্বাস করে, কান পাতলা। তা ওর কান পাতলা, এমন কান পাতলা লোকের কাছে কথাটা না বললেই ভালো হতো, উনি হয়তো এটাকে সত্যি বলেই ধরে নেবেন, তো এটা কান পাতলা। কুপমণ্ডুক সীমাবদ্ধ জ্ঞান, গ্রামে থাকার ফলে হরি একেবারে কুপমণ্ডুক বনে গেছে, আজকের দুনিয়ায় কি হচ্ছে সে কোনো খবর রাখে না, সীমাবদ্ধ জ্ঞান, ঠিক আছে, লিমিটেড জ্ঞান। এরপর দেখো খাল খেটে কুমির আনা, নিজের কর্ম দ্বারা শত্রুকে সুযোগ দান। তো ঠিক আছে, অন্যকে শত্রুকে চান্স দিচ্ছেন আপনি। গড্ডালিকা প্রবাহ দল পড়তে এবার দরকার নেই এটা। এখন দেখো আহ, অত্যন্ত অলস, গুফ খেজুরে, অত্যন্ত অলস, ঠিক আছে। গোবর গণেশ মানে জড় প্রকৃতি, ছেলেটিকে চালাক মনে করেছিলাম কিন্তু এখন দেখছি একটা গোবর গণেশ, বুদ্ধি শুদ্ধি কিছুই নেই। তারপর ঘর বেদি বিভীষণ, এটা ইম্পর্টেন্ট, বিশ্বাসঘাতক করে যে ঘর বেদি বিভীষণ হয়, ছোট ভাইটি শেষকালে দাদাকে পুলিশের হাতে ধরাইয়া দিল। ঘোড়ার ডিম মানে কিছুই নয় বা অলিক বস্তু, বৃথাই এতক্ষণ চেঁচিয়ে হরলুম, তুমি ঘোড়ার ডিম বুঝেছো। এখন দেখো চক্ষুদান, চুরি করা, ড্রয়ার খুলে যে ঘড়িটার চক্ষুদান করেছে বুঝতে পারলাম না, চক্ষুদান মানে চুরি করা। চোখের বালি মানে চক্ষু শুল, একদিন তুমি আমাকে মানে শত্রুতা আর কি, একদিন তুমি আমাকে না দেখতে থেকে পারছো না, কিন্তু আজ আমি হয়েছি তোমার তোমার চোখের বালি। একদিন তুমি আমাকে না দেখে থাকতে পারতে না, কিন্তু আজ আমি তোমার চোখের বালি হয়ে দাঁড়িয়েছি, মানে শত্রু হয়ে দাঁড়িয়েছি। ছাই ফেলতে ভাঙ্গা কুলো, অতি সামান্য কাজের জন্য নিযুক্ত ব্যক্তি। জিলিপির প্যাঁচ মানে কুটিল বুদ্ধি, পড়ি না ওর জিলিপির লুকটা মিষ্টি মিষ্টি কথা বলে বটে, কিন্তু পেটের ভিতর জিলিপির প্যাঁচ। এখন দেখো আরো কিছু, টাকার কুমির, তো অগাধ টাকার মালিক, অনেক টাকা। শুনেছি চোরা চোরা কারবার করে সে রাতারাতি ফেঁপে উঠে একেবারে টাকার কুমির হয়ে বসেছে। ডুমুরের ফল মানে যা প্রায় দেখা যায় না, তোমার না দেখাই পাইনি, দিন দিন যে ডুমুরের ফল হয়ে উঠেছ, ঠিক আছে, এটা হতে চলেছ। দেখা পাওয়া যাচ্ছে না মাজার। তীর্থের কাক মানে দীর্ঘ প্রতীক্ষাকারী, চাকরির উমেদগারি করতে গিয়ে অনেকে বড়লোকের দোরগোড়ায় তীর্থের কাক হয়ে বসে থাকতে হয়, তো দীর্ঘ প্রতীক্ষা, অনেক দিনের প্রতীক্ষা করা তীর্থের কাক। এটা তুমি সেন্টেন্স অন্যও লিখতে পারো, অনেক দিন যেটা প্রতীক্ষা করছো, ঠিক আছে, সাডেনলি তুমি কিছু করবে, এটাই। ধর্মপুত্র যুধিষ্ঠির পেয়েছিলাম, বিদ্রুপে মিথ্যাবাদী বলা, একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির সে নিজের কাজের জন্য এটুকু মিথ্যে বলতে পারে না, ঠিক আছে, মানে সত্যবাদী এটাকে বলতে পারো। আর মানে বিদ্রুপে মানে বাই চান্স এরকম হয় মিথ্যাবাদী বলে, কিন্তু তো সত্যবাদী আমি যেটা আরেকটা আমি বলেছিলাম ওটা বলতে পারো তোমরা। ননির পুতুল, শ্রমকাতর ব্যক্তি। আচ্ছা, পুকুর চুরি মানে বিরাট ধরনের ফাঁকি দেওয়া, ঠিক আছে, তো মালিকের অসাবধানতার ফলে কর্মচারীরা মিলে একেবারে পুকুর চুরি করে ব্যবসাটাকে নষ্ট করে দিয়েছে। পুয়া বারো, সর্ববিষয় লাভ, তো বড়বাবুর অনুপস্থিতিতে কর্মচারীদের এখন পুয়া বারো সবাই মিলে এখন চুরি করতে পুকুর চুরি করতে লেগেছে। এখন দেখো বক ধার্মিক মানে ভণ্ড বা ভন্ড বলছে এখানে, ঠিক আছে। এখন দেখো মানে ফোঁটা তিলক কপালে লাগাইলে ওই লোকটাকে বকধার্মিক বলে মনে হয়, ঠিক আছে, ভণ্ড একটু সাবধানে থাকা ভালো, মানে মানে বদমাশ আর কি।
এখন দেখো বালির বাঁধ, আমরা বললাম এটা ক্ষণস্থায়ী বালির বাঁধ। সো বড়র প্রীতি বালির বাঁধ ক্ষণে হাতে দড়ি ক্ষণেতে, আচ্ছা ঠিক আছে, ছাড়ো এটা, তোমরা নিজে সেন্টেন্স লিখবে। এরপরে দেখো ব্যঙ্গের আধুলি অতি সামান্য ধন, ভিজে বেড়াল মানে ভণ্ড, ঠিক আছে। মাটির মানুষ তো অতি নিরীহ ব্যক্তি, মাটির মানুষ, মাটি তো মাটির মানুষ, আর তার আবদারে ছেলেটি একেবারে মাটি হয়ে গেল, অতি নিরীহ ব্যক্তি, ঠিক আছে, দুঃখ মানে গরিব ব্যক্তি। এরপরে দেখো রাবণের চিতা, অনির্বাণ অন্তর্দাহ। এরপরে সুনায় সোহাগা, পরস্পর সহায় দুই ব্যক্তি বা বস্তু, ছেলেটি যেমন সুন্দর চেহারা তেমনি অশেষ গুণ, যেন সুনায় সোহাগা। এখন দেখো নেক্সট দেখো, হাতে মাথা কাটা তো যথেচ্ছাচর করা, আচ্ছা এটা দরকার নেই। এরপর দেখো দোকান কাটা, এটা দেখতে পারো অতুলনীয় বেহায়া। আচ্ছা, তো এইগুলো তোমাদের হচ্ছে কিছু বাদ প্রবচন। এর অর্থ হয়েছে যেমন নিজের পায়ে কুড়াল মারা, অর্থ নিজের ক্ষতি বা অনিষ্ট নিজে ডেকে আনা, ঠিক আছে, নিজের বিপদ নিজে ডেকে আনা। মরা হাতি লাখ টাকা, তো কিছু কিছু মূল্যবান বস্তুর মূল্য কখনোই কমে যায় না। ভাগের মা গঙ্গা পায় না, তো ভাগাভাগির কাজ ঠিক মতো হয় না, মানে তুমি মিলে বাটিয়ে যদি করায় কোনো কাজ, তখন তোমার হয়তো ঠিক হবে না, ঠিক আছে। এক মাঘে শীত যায় না, বিপদ আপদ শুধু একবারই আসে না, তো এক মাঘে শীত যায় না বাক্য রচনা আসতে পারে, তোমার মিনিংটা বুঝে রাখো। যে ওকে বলবে যে ঠিক আছে তুই আর যেমন করছি, কিন্তু মনে রাখিস যে এক মাঘে শীত যায় না, মানে বিপদ শুধু একবারই আসে না, আরো তোর দরকার পড়বে আমার। অল্প বিদ্যা ভয়ঙ্করী, আমরা ইংলিশে বলি লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, সামান্য জ্ঞান ক্ষতিকর বা অল্প বিদ্যার গর্ব। অতি দর্পে হতলঙ্কা, এগুলো কিন্তু এক্সাম এসেছে। অতিরিক্ত অহংকার বা দর্প ভালো নয়, অহংকার মানেই দর্প, অতিরিক্ত অহংকার ভালো নয়, অতি দর্পে হতলঙ্কা। সবুরে মেওয়া ফলে, মানে ধৈর্য ধারণে সুফল লাভ করা যায়, ঠিক আছে। ঘুটে পুড়ে গোবর হাসে, অন্যের বিপদে আনন্দ করা বা নিজেকে খুশি মনে করা, এটা অর্থ হয়েছে এটা। আপনি ভালো তো জগৎ ভালো, আমরা বলি না হিন্দিতে আছে আপ ভালে তো জগ ভালে। নিজ ভালো থাকলে পৃথিবী সবকিছু ভালো মনে হয়। কয়লা না ছাড়ে ময়লা, কয়লা কালো, এটা রং ছাড়বে না জলদি। খারাপ লোক সহজে তার মন্দ স্বভাব ত্যাগ করতে পারে না। যে আমরা বলি যে কুকুরের লেজ যেরকম টেরা টেরা থাকে, সোজা হয় না, এরকমই খারাপ লোক সহজে তার এরকম কয়লা না ছাড়ে ময়লা। গেও যুগী ভিক পায় না, সহজলভ্য জিনিসের মূল্য নেই, যেটা সহজে পাওয়া যায় এটার কোনো আমরা মূল্য দেই না, ঠিক আছে। গায়ে মানে না আপনি মুড়ল, স্বয়ং সিদ্ধ নেতা, ঠিক আছে, ও নিজেকে স্বয়ং সিদ্ধ নেতা মানে গায়ে মানে না আপনি মুড়ল হিসাবে স্বীকৃতি দিয়েছে। নানা মুনির নানা মত, মানে ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মতামত, ঠিক আছে। বানরের গলায় মুক্তার মালা, অযোগ্যের হাতে মূল্যবান জিনিস। কাঠ বিড়ালে সাগর বাঁধা, বৃহৎ কাজে সামান্য কারো সাধ্যমতো সাহায্য। বজ্র আটুনি ফসকা গেরো, অল্প কিছু টাকা বাঁচাতে গিয়ে আরো আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া, এটার অর্থ হচ্ছে বজ্র আটুনি ফসকা গেরো, ঠিক আছে, অল্প কিছু টাকা বাঁচাতে গিয়ে আরো আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া। দেখো মরার উপর খাড়ার ঘা, মানে দুর্বল বা বিপন্নের উপর অত্যাচার করা বা যন্ত্রণার উপর আরো যন্ত্রণা দেওয়া, এটাকে বলে মরার উপর খাড়ার ঘা, তোমরা রাখবে এগুলা। চলো আরো কিছু এক্সট্রা তোমাদেরকে বলছি। চাকের গলাবড়ি, মানে যে ব্যক্তি নিজেকে অতিরিক্ত বুদ্ধিমান বলে মনে করে তাহাকে প্রতি পদে ঠকিতে হয়। এখন দেখো অতি লোভে অতি নষ্ট, অতিরিক্ত লোভের বশবর্তী হলে মানুষ সর্বনাশ হয়। অধিক সন্ন্যাসীতে কাজ নষ্ট, মানে অনেক লোকের সঙ্গে একই কাজে কর্তৃত্ব করলে সেই কাজ নষ্ট হয়। আপনি ভালো তো জগৎ ভালো, যে ব্যক্তি নিজে ভালো তাহার পৃথিবীর নিকট সবাই ভালো। আদার ব্যাপারী জাহাজের খবরের কি দরকার, মানে কোনো বিষয়ে অযথা অনধিকার চর্চা করিয়া কোনো লাভ নাই। এখন দেখো আদা জল খেয়ে লাগা, মানে কি বলছে কোনো কাজকে সুসম্পন্ন করিবার জন্য উঠিয়া পড়িয়া লাগা, মানে এটা করবই করব, আমরা ডিটারমিনেশন এটাকে বলে। কয়লা না ছাড়ে ময়লা পাইলা, মানুষের স্বভাবের কোনোদিন পরিবর্তন হয় না। একাদশে বৃহস্পতি, মানে চতুর্দিক হইতে সুসময়ের আগমন, সব দিকেই ভালো সময়। একে মা মনসা, তাই ধুনর গন্ধ, মানে যে যাহার বিরুদ্ধে তাহার নিকটে তাই করা, তো যার এগেনস্টে যে যেটা ভালো পাচ্ছে না ওইটাই করা। ওজন বুঝে চলা, নিজের আত্মসম্ভ্রম আত্মসম্মান বজায় রাখে চলা। জ্ঞেয়যোগী ভিক পায় না, অতি পরিচিত ব্যক্তি গুণী হইলেও যথাযোগ্য সম্মান পায় না, ঠিক আছে। যত কত ধানে কত চাল তার খবর, তো কি বলছে ধানের পরিমাণ অনুসারে চাল অনেক কম হয়। আচ্ছা, এখন দেখো কাল নেমির লঙ্কা ভাগ, এটা সব তোমার দরকার নাই এখানে। আহ, আচ্ছা, এটাও দেখতে পারো কাল নেমির লঙ্কা ভাগ, মানে কোনো কাজ আরম্ভ হইবার পূর্বেই সেই কাজ সম্পর্কে ফল লাভের আকাঙ্ক্ষা, আগেই তুমি ইচ্ছা করছো আমি ফল পাবো, কাল নেমির লঙ্কা ভাগ। ঘুটে পড়ে গোবর ঘাসে, এটাও পেয়েছিলাম আমরা, যে যন্ত্রণা কিছুকাল পরে নিজেকেই ভোগ করতে হবে তাহার কথা ভুলিয়া গিয়া অন্য লোককে সেই যন্ত্রণা ভোগ করে দেখে আনন্দিত হওয়া, ঠিক আছে, এটা আমি অন্যভাবে বলেছিলাম, ওটা দেখে নিবে আগেরটা, রিভিশন করে বা স্ক্রিনশট নিয়ে নিও। ছাই ফেলতে ভাঙ্গা কুলো, অতি অকিঞ্চিতকর কাজের জন্য নিয়োজিত অকিঞ্চিতকর পাত্র। আচ্ছা, এখন দেখো ঘুঘু দেখছো ফাঁদ দেখো নি, কার্যের প্রথম অংশে সুখ অনুভব করিয়াছো কিন্তু পরিণাম যে কিরূপ ক্লেশ করে তা এখনো বুঝো নাই, বিপদ দীর্ঘ বুঝে নাই। মাথা নাই তার মাথা ব্যথা, কারণ কারণ অভাবে কার্যের কল্পনা যাহা অকারণ উপহাস্যজনক, ঠিক আছে। সাপও মারে না লাঠিও না ভাঙে, বিনা ক্ষতিতে কার্যসিদ্ধি উভয় দিক বজায় রাখা। দেখো অশুদ্ধি সংশোধন, মানে বানান শুদ্ধ ভুল করা, এটা তো তোমার টেনশন নেওয়ার কথা নেই, তিন চারটা থাকবে তোমার, একটা করতে আছে, চারটা পাঁচটা থাকবে, একটা থাকবে করতে। তো পিপিলিকা বানানটা দেখো, রসইকার এদিকে, এদিকে কিন্তু দীর্ঘইকার, দেখো সেকেন্ড যেটা আছে এটা দীর্ঘ ইকার, ঠিক আছে, পিপিলিকা।
প্রতিদ্বন্দ্বিতা বানানটা দেখো, এদিকে কিরকম আর এদিকে কিরকম, এদিকে দো আছে, এদিকে দয়ে বয়ে আছে, ঠিক আছে, এইটাই ডিফারেন্স। আর বাকি তো দেখো ওইদিকে দন্তে নয়ে ধয় এরকম আছে, ঠিক আছে, দন্তে নয়ে ধয় প্রতিদ্বন্দ্বিতা যেটা বানান আছে দয়কারে তা প্রতিদ্বন্দ্বিতা, তো খেয়াল রাখো এটা কিরকম আছে। মনোহর, এটা রস্বই একার ওকার লাগবে। সন্ন্যাসী, এটা দন্তের নয়ে নয়ে দুইটা আছে সন্ন্যাসী বানানে, ঠিক আছে। আর জফলাও আছে, হ্যাঁ জফলা দিয়ে আকার আছে, এরপর দন্তের স দীর্ঘ ইকার, ঠিক আছে, আগে দন্তের স আছে। এখন দেখো সৈনাধ্যক্ষ, না এটা সেনাধ্যক্ষ বলি আমরা। তিরস্কার, এটা দেখো মর্দিন্য শয়ে কয় আছে, যেটা ভুল, এটা দন্তের শয়ে কয় হবে, এর জন্য শুদ্ধ এটা। সূক্ষ্ম, এটা সূক্ষ্ম মানে দীর্ঘকার হবে সূক্ষ্ম, ঠিক আছে, দীর্ঘ রস্বইকার না। সান্ত্বনা, তো সান্ত্বনা বানানটা দেখো দন্তের নয়ে তয়ে আছে, আমরা জানি এটা দন্তের নয়ে তয়ে বোয়া থাকতে লাগে, সেখানে সান্ত্বনা যেটা হয়, তো এটা হয় এরকম। নেক্সট দেখো ভৌগোলিক, এটা ভৌগোলিক বলে, ভৌগোলিক না। নূপুর, এটা ন দীর্ঘকার আছে, প রসৌকার আছে। মনুষ্যত্ব, তো মনুষ্যত্ব দন্তে মর্দিন্য শয়ে জফলা আছে, এখানে জফলা নাই। তো তোমাদের একটাই শুদ্ধ করতে এক্সামে, আরামসে দেখে নাও, আরামসে করে নিবে। রামায়ণ বানানে মূর্ধন্য ন হয় লাস্টে, দন্তে ন না। উচিত বানান তো হয়, খণ্ডত্ব না। অত্যধিক, অত্যাধিক দেওয়া আছে, এটা অত্যধিক হতো আকার হবে না, ওদিকে আকার এক্সট্রা লেগেছে। আবিষ্কার, এটা মর্দিন্য শয় কয়, এদিকে দন্তের শ ক ভুল আছে, মর্দিন্য শয় কয় শুদ্ধ। গণনা বানান দেখো, গো দন্তের ন মর্দিন্য নয় করে না, এখানে গো মর্দিন্য ন হবে, দন্তের নয় করে না, তো এটা শুদ্ধ। নীরব, দন্তের ন দীর্ঘ ইকার। নিরোগী, দন্তের আচ্ছা নিরোগী না নিরোগ হবে, ঠিক আছে। এখন দেখো নমস্কার, তো এটা মর্দিন্য শয় কয় হবে না, দন্তের শয় কয়। উজ্জ্বল, দেখো উজ্জ্বল বানান আচ্ছা এটা ঠিকই আছে, এটা সেম আছে। জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ বানান সেমই আছে, এটা এটা কোনো পরিবর্তন নাই। এখন দেখো সন্ধ্যা, হ্যাঁ সন্ধ্যা বানানটা দেখো জফলা আকার আছে, সন্ধ্যা, ঠিক আছে, সন্ধ্যা, সন্ধ্যা, সন্ধ্যা না সন্ধ্যা। ব্যয়, এটা ব্যয় আকার আছে, ব্যয় বানান ব্যয় হয়, ঠিক আছে, বয় জফলা আকার থাকে না, ব্যয় না ব্যয়, ঠিক আছে। বাল্মীকি বানানটা দেখো লয়ে ময় দীর্ঘ ইকার আছে, ক রসইকার, এখানে একটু উল্টা দিয়েছে, এখানে প্রথমটা রসইকার দিয়েছে আর পরেরটা দীর্ঘ, এখানে পরেরটা প্রথমটা দীর্ঘ পরেরটা রসই। এবার কতগুলি শুদ্ধ বানান আমি লিখে দিয়েছি। আশীর্বাদ বানান দেখে নিও, তালিব শয় দীর্ঘ ইকার, বয়ের এফ আকার। দধিচি বানান দ দ দ দীর্ঘ ইকার, ঠিক আছে, চুস্কারি চি। প্রহরী বানান র দীর্ঘ ইকার। নবীন ন ব দীর্ঘ ইকার। নিরোগ দন্তের ন দীর্ঘ ইকার। মরীচিকা ম র দীর্ঘ ইকার। শারীরিক দন্তের শেখের র দীর্ঘ ইকার, ঠিক আছে, প্রভৃতি ইত্যাদি। এবার দেখো পদ পরিবর্তন করো, আমরা বানান দেখে নেব, পদ পরিবর্তন করো। দেখো বৈরাগী থেকে বৈরাগ্য হবে পদ পরিবর্তন, ঠিক আছে। নিক্ষেপ, নিক্ষিপ্ত, নিক্ষেপ থেকে নিক্ষিপ্ত, বৈরাগী থেকে বৈরাগ্য ছিল। অগ্নি থেকে আগ্নেয়, সুন্দর থেকে সৌন্দর্য, চিন্তা থেকে চিন্তনীয়, লোভ থেকে লোভনীয়, বিলেত থেকে বিলেতি, গোপন থেকে গোপনীয়, চমৎকৃত থেকে চমৎকার, প্রত্যহ থেকে প্রাত্যহিক, বিস্তৃত থেকে বিস্তার। দেখো ফ্রেন্ডস একটাই শুদ্ধ করতে হবে এক্সামে, এক দুইটা তো আরামসে করে নিবে। অন্তর আন্তরিক, পুষ্প পুষ্পিত, উৎসুক ঔৎসুক্য, গ্রহণ গ্রহণীয়, প্রস্তাব প্রস্তাবিত, গম্ভীর গাম্ভীর্য, বন্ধুর বন্ধুরতা, অসঙ্গত সঙ্গীত, আচ্ছা এটা ভুল হয়েছে আই থিঙ্ক। আঘাত আঘাতপ্রাপ্ত, খণ্ড খণ্ডিত, ফল ফলন্ত, কল্পনা কল্পিত, উজ্জ্বল ঔজ্জ্বল্য, আতঙ্ক আতঙ্কিত, শ্রান্ত শ্রান্তি, আনন্দ আনন্দিত, উদ্ধার উদ্ধৃত, ঠিক আছে। তো এগুলো ছিল, আরো কিছু বানান তোমাদেরকে দেখাচ্ছি। শহর, শহরে হবে এটা, ঠিক আছে, এটাও তোমরা যদি দেখো এখানে পদ পরিবর্তনের বিষয় আছে, বিশেষণ থেকে বিশেষ্য থেকে বিশেষণ হচ্ছে। আহ মাটির থেকে ম্যাটে, ভয় থেকে ভীত, নীলিমা থেকে নীল, অভ্যাস থেকে অভ্যস্ত, ইচ্ছা থেকে ঐচ্ছিক, মেঘ থেকে মেঘলা, সততা থেকে সৎ, খণ্ডত্ব আছে সৎ দেখো বানান তো না। মধু, মধুরতা থেকে মধুর, শান্ত থেকে শান্তি, অগ্নি থেকে আগ্নেয়, ধন থেকে ধনী, বন থেকে বুনো, দিন থেকে দৈনিক, গা থেকে গেয়, ঠিক আছে, উচ্চতা থেকে উচ্চ, অংশ থেকে আংশিক, শরীর থেকে শারীরিক, অর্থ থেকে আর্থিক, সৌন্দর্য থেকে সুন্দর, দাম থেকে দামি, কৃপণ থেকে কৃপণতা, ভূগোল থেকে ভৌগোলিক, বর্ষ থেকে বার্ষিক, দল থেকে দলীয়, ভাত থেকে ভেত, দেশ থেকে দেশীয়, আলস্য থেকে অলস, গাছ থেকে গেছো, তাপ থেকে তপ্ত, মাঠ থেকে মেঠো, উর্বর থেকে উর্বরতা, জল থেকে জলীয়, স্বাধীন থেকে স্বাধীনতা, জগৎ থেকে জাগতিক, সপ্তাহ থেকে সাপ্তাহিক, মাস থেকে মাসিক। কোনো বছরে তোমাদের এই প্রশ্নটাও আসছে, তো আমরা রিস্ক নিব না, যেগুলো এক্সামে আসে সবগুলাই করে যাব গ্রামার। যে কোন বিদেশি ভাষা থেকে শব্দটা আসে, যেমন কাঁচি ভাষাটা যেটা আসছে বিদেশি, এটা তুর্কি ভাষা থেকে এসেছে। আলপিন শব্দটা পর্তুগিজ শব্দ, আনারস শব্দ পর্তুগিজ, হোটেল শব্দ ফরাসি, ঠিক আছে, মনে রাখবে কোনটা কি, স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা। কাঁচিটা তুর্কি শব্দ, আলপিন পর্তুগিজ শব্দ, আনারস যেটা এটাও পর্তুগিজ, দেখো আমরা আনারস মনে করি ভারতীয় শব্দ, না এটা পর্তুগিজ। হোটেল ফরাসি, ঠিক আছে, বিদেশি শব্দ, হোটেল ইংলিশ না ফরাসি। আলমারি এটা পর্তুগিজ, পর্তুগিজ এখানে তিনটা পেয়েছো। চা, এটা চায় বা চিনি তোমরা টি ফ্রম আসাম চ্যাপ্টার পেয়েছো, চীনা শব্দ। আরো কিছু তোমাদেরকে শব্দ দেখাচ্ছি আমি। তেমনি আরবি শব্দ কিছু আছে, ঠিক আছে, কলম এটা কিন্তু আরবি শব্দ, ঠিক আছে, এটা পেন বা আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ না, এটা আরবি শব্দ, ঠিক আছে।
এরপরে জান্নাত, জাহান্নাম, মর্শিয়া, আল্লাহ, ঠিক আছে, এগুলো জানো তোমরা, গোসল, হাদিস। তো এগুলা আরবি শব্দ, তোমরা দেখে নেবে উকিল পর্যন্ত। ঠিক আছে, যেগুলো শব্দ আমরা মনে করবো অন্য শব্দ, এগুলা বেশি করে খেয়াল রাখো, এগুলো এক্সামে আসবার চান্স আরবি শব্দ। বাকি এগুলো শব্দ আমরা জানলেই বুঝে যাবো যে এগুলো আছে আরবি। এরপর দেখো কানুন, হ্যাঁ কানুন শব্দটাও আরবি শব্দ, কিন্তু উকিলটাও মনে রাখবে, যেগুলো মনে রাখার মতো তোমার এখানে, এগুলো তুমি কনফিউজ হবে এক্সামে। মহকুমা মানেও আরবি শব্দ, ঠিক আছে, মুক্তার ইত্যাদি, রায়, নগদ, বাকি এগুলো সব আরবি শব্দ। এরপরে ফার্সি শব্দ কোনটা? হাঙ্গামা, হাঙ্গামা করছো, এটা হিন্দি ওয়ার্ড না, এটা ফার্সি ওয়ার্ড, মনে রাখো। বারান্দা, এটাও ফার্সি ওয়ার্ড। তখন চশমা, কারখানা, রোজা, নামাজ, এগুলা ফার্সি শব্দ। এগুলা আবার তোমরা মনে করবে এটা আরবি, রোজা, নামাজ, কিন্তু এগুলা ফার্সি শব্দ। তো এখানে কনফিউশন আছে বাক্কা কিছু কোশ্চেন। বাদশাহ শব্দটা ফার্সি। তো দেখে নাও যদি পারো, এক্সামে তোমাদের একটাই করতে আছে, তো টেনশন নেওয়ার নাই, আমি জাস্ট বলে দিচ্ছি, তোমাদেরকে দেখে দিচ্ছি। চেয়ার, টেবিল, স্কুল, হাসপাতাল, বোতল ইত্যাদি ইংরাজি। তুর্কি শব্দ, ঠিক আছে, চাকর, যেটা তুর্কি শব্দ এটা। কাঁচি আমরা পেয়েছিলাম তুর্কি, দারোগা, চাকু ইত্যাদি। এবার পর্তুগিজ আমরা অনেকটা পাইলাম, আনারস, আলপিনা, ঠিক আছে, আলপিন, আলমারি, পাউরুটি, সাবান, এগুলো পর্তুগিজ, সাবান পর্যন্ত পর্তুগিজ। আর ওলন্দাজ আছে কিছু শব্দ, ইস্কাপন টেক্কা, তো এগুলো তাসের, ইস্কাপন টেক্কা, এগুলো ওলন্দাজ শব্দ এসেছে প্রিভিয়াস ইয়ারে, তো ওটাও পড়ে যাবো। জ্বলন্ত, যেটা জ্বলছে, নিভন্ত, যেটা নিভে গেছে। প্রসার, ঠিক আছে, যেটা বাড়ছে। আকুঞ্চন মানে যেটা একদম কুঞ্চিত এক জায়গাতে। আকর্ষণ, বিকর্ষণ, উল্টাটা বিপরীতার্থক। একটাই করতে হবে এক্সামে ফ্রেন্ডস, চিন্তা করে লাভ নাই। সম্প্রসারণ, যেটা বাড়ছে, সংকুচন মানে কমে গেছে। অর্পণ মানে দেওয়া, আর গ্রহণ মানে নেওয়া, ঠিক আছে। আরো দেখাচ্ছি তোমাদের কিছু শব্দ, যেমনি অগ্রজ, ঠিক আছে, অগ্রজ মানে যে বেড়ে গেছে, আর অনুজ মানে ছোট, ঠিক আছে, অগ্রজ মানে বড়, অনুজ মানে ছোট। অনুজ, ঠিক আছে, এরকম অনুজ বলেছে, তো এটা কি হবে? বৃহৎ হবে। তো অগ্রজ থেকে অনুজ, অনুজ থেকে বৃহৎ হতে পারে। অনুগ্রহ, নিগ্রহ বিপরীত, ঠিক আছে। এরপরে দেখো গরিমা, লঘিমা, গরিষ্ঠ, লঘিষ্ঠ, ক্ষীণ, ঠিক আছে, এটা দরকার নেই, অতটা মনে রাখতে পারবে না, তোমরা কিছু কিছু দেখো যেগুলো দরকারি। অমৃত থেকে বিষ, তোমরা সবই জানো এটা। আরোহণ, অবরোহণ, আরোহণ মানে পাহাড়ে যেমনি আরোহণ চড়ছো, নিচে নামছো, অবরোহণ। আকর্ষণ, বিকর্ষণ আমরা পাইলাম একটু আগে, ঠিক আছে। এরপরে ঘন, ঘন হচ্ছে তো উল্টা, তরল, পাতলা হচ্ছে। এরপরে আবাহন, বিসর্জন। এরপরে দেখো তিতা, মিঠা, এটা জানি আমরা। আস্তিক, নাস্তিক, আশা, নিরাশা, ঠিক আছে। আসামি, ফরিয়াদি, ঠিক আছে, আসামি, ফরিয়াদি। তারপরে উচ্চ, নিচ, এগুলো জানো। নিরস, সরস, নিরস থেকে কি হয়? সরস হয়। নির্দয়, সদয়, ঠিক আছে, নিরস, সরস। নিন্দা, প্রশংসা হয়। দৃঢ়, শিথিল। দুষ্কৃতি, নিষ্কৃতি, এগুলো তোমরা দেখে নিবে। এইগুলা আছে আরো। ক্ষয়িষ্ণু, বর্ধিষ্ণু, ঠিক আছে। কৃতজ্ঞ হচ্ছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ মানে যে তুমি কিছু করেছো এর জন্য থ্যাংক বলবে, আর কৃতজ্ঞ মানে এর উল্টাটা বলবে না, অকৃতজ্ঞ বলতে পারো এক কথায়, কৃতজ্ঞ, অকৃতজ্ঞ। কুৎসা, প্রশংসা, ঠিক আছে। প্রত্যক্ষ, পরোক্ষ, প্রত্যযোগী, প্রতিযোগী, সহযোগী। প্রাচীন, এটা নব্য, প্রাচীন মানে পুরানা, আর নব্য মানে নতুন। দেখো আরো কিছু আছে, যেমনি প্রসারণ, সংকুচন আমরা বললাম। পুরস্কার, তিরস্কার। বাদ, প্রতিবাদ, ঠিক আছে। বিয়োগ, যোগ হয় উল্টাটা। বিধি, নিষেধ, কারণ বিপরীত বলছে। তারপরে বিশ্লেষণ, সংশ্লেষণ। বন্য, গৃহপালিত। বিমল, সমল, আচ্ছা। বিজেতা, বিজিত। এদিকে দেখো সংকীর্ণ, প্রশস্ত। সরল মানে কপট, এটা সরল স্বভাব, মানে সরল স্বভাব তার, কপট স্বভাব ওর, বলবো আমরা উল্টা। তারপরে সাকার, নিরাকার, সমাপ্ত, আবদ্ধ। স্থাবর, জঙ্গম, এটা একটু কঠিন আছে কিন্তু ইম্পর্টেন্ট, স্থাবর থেকে জঙ্গম হয়। সুগন্ধি, দুর্গন্ধি, একটাই মনে রাখতে আছে তোমাদের, জাস্ট একটু দেখতে আছে এক্সামে, তো টেনশন নিয়ে লাভ নেই, আরামসে পাবে তোমরা, দেখে নাও। লাভ থেকে ক্ষতি, ঠিক আছে। শিব থেকে অশিব, হ্রাস থেকে বৃদ্ধি। শিক্ষক, থেকে ছাত্র হবে বা শিক্ষার্থী হতে পারে। শ্বাস, প্রশ্বাস, সংক্ষেপ, বাহুল্য, বিনীত, গর্বিত, পূর্ণিমা, অমাবস্যা, তো এগুলো কঠিন বিষয়টা সবাই মনে করে, এটা আমি ইজি ভাবে তোমাদের বুঝিয়ে দিব, একটু বুঝে নেওয়ার সময় নিয়ে। সমাস, সমাস এক্সাম আসতে পারে, হয়তো কোনো সময় সমাস কয় প্রকার আসে যায়। তো সমাস কি ডেফিনেশন আমি দিয়ে দিচ্ছি, এটা পড়ে নিও। পরস্পর অর্থ সঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম সমাস। তো পরস্পর অর্থ সঙ্গতি বিশিষ্ট, একজনের সঙ্গে কিছু মিল হবে, এরকম দুই বা ততোধিক শব্দের পদের এক পদে পরিণত হওয়ার নাম সমাস। অন্য কথা, সমাস শব্দের অর্থ সংক্ষেপণ বা মিলন বলতে পারো। সন্ধি বিচ্ছেদকে মিলন বলা হয়। সন্ধি মানে মিলন, সমাস মানে সংক্ষেপণ, সংক্ষেপ করে। দেখো সমাস যেটা, এটা মেনলি 6 প্রকার থাকে। তো যেরকম দ্বন্দ্ব সমাস আছে, দেখো দ্বন্দ্ব সমাস চেনার পরিচয়টা কি। তো এটার মধ্যে আমি এগুলা নিজের টেকনিক আমি লিখেছি, এগুলো তোমরা মনে রাখার জন্য। এবং থাকবে, ও থাকবে, নাহলে আর থাকবে ইত্যাদি, এইগুলো থাকলে তুমি বুঝে যাবে এটা দ্বন্দ্ব সমাস আছে। যেমন দেখো হর গৌরী, হর ও গৌরী, তো এখানে ম্যাক্সিমাম ও তোমরা পাবে, ম্যাক্সিমাম ওই থাকে। কোনো সময় এবং বা আরও থাকতে পারে, যেহেতু আর এত এবং, ঠিক আছে, তখন দ্বন্দ্ব সমাস। দিবা ও রাত্রি, হাত পা, হাত ও পা, ধন দৌলত, ধন দৌলত, দেবাসুর, দেবসুর, এরকম দেখো ও আছে সবটাতে। লজ্জা, সরম, কুশ ও লোক, কুশীলভ, মশা মাছি, মশা ও মাছি। তোমাদেরকে এটা এক্সাম কিন্তু ভাঙ্গেও লিখতে হবে, ঠিক আছে। মশা ও মাছি, হিতাহিত মানে হিত আহিত, এটা লেখার পরে লিখতে হবে যেটা অমুক সমাক ব্র্যাকেটে লিখে দিবে বা লিখে দিবে।
আইন কানুন, আইন ও কানুন। খাদ্য খাদ্য, খাদ্য ও খাদ্য মানে খাদ্য খাদ্য। চাকর বাকর, চাকর বাকর। অহরাত্র, পাপ পুণ্য, পাপ পুণ্য, এগুলো সব দ্বন্দ্ব সমাস। এখন দেখো নেক্সট যেটা, তোমাদেরকে এক্সামে যে কোনো একটা সমাস দিবে ছটার মধ্যে, তোমাদেরকে চিনতে আছে, এর জন্য সবটা করে দিচ্ছি। কর্মধারয় সমাস, এটা বিশেষ্য ও বিশেষণ, মানে বিশেষ্য মানে তুমি ইংলিশে মনে রাখো যে মানে এখানে নাউন, বিশেষ্য মানে নাউন বলে মানে কোনো মানুষের নাম, কোনো জিনিসের নাম থাকবে। আর বিশেষণ মানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? কিছু বলবে জিনিসটার বিষয়ে, যে যেমনে কিছু কেমন আছে জিনিসটা বা কিরকম আছে তার গুণের বিষয়ে বলবে, ঠিক আছে? বা কর্মধারয় সমাস চিনার আরো উপায় হচ্ছে যে যিনি, তিনি, যেই, সেই, যে, সে ইত্যাদি থাকবে, তখনও আমরা কর্মধারয় বলবো। তো সবটাই থাকবে না, যেগুলো থাকবে এগুলোর জন্য এটার থেকে চিনবে তুমি কর্মধারয়। দেখো বিশেষ্য বিশেষণ, নাউন আর অ্যাডজেক্টিভ দেখলে তোমাদের বোঝা যাবে, ইংলিশ যদি একটু বুঝো। মহাজন, মহৎ যে জন। তো এখানে দেখো মহাজন মানে একজন, মানে একজন মানুষের কথা হয়েছে, ঠিক আছে? মানে একজন বিশেষ্য, এটাকে মনে করো যে একজন নাউন। আর মহৎ মানে এই মানুষটা যে আছে, এই জনটা, তার কাজটা কিরকম, কিরকম প্রশ্ন করলে আমরা পাবো উত্তরটা না মহান। তো মহানটা কি অ্যাডজেক্টিভ না? গ্রেট, ইংলিশে বলে গ্রেটটা অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? তো মানে খুব ভালো তার গুণটা। তো মহৎ যে জন, মহাজন, এটা ভেঙেও বলতে হবে তোমাকে এক্সামে। তো এটা কর্মধারয় সমাস। নবান্ন, নবজ এন্ন, না অন্য আছে, এটা বিশেষ বিশেষ নাউন। অন্যটা কেমন, না নতুন, নব মানে নতুন। সো এরকম বলবে তো তোমরা পেয়ে যাবে সমাস, কর্মধারয় সমাস। এখন দেখো, যে খোকা সেই বাবু, খোকা বাবু। তো এখানে বাবু আছে বিশেষ্য নাউন, বাবুটা, ঠিক আছে না? খোকা এখানে নাউন, ঠিক আছে? তো খোকাটা কেমন, না সেই বাবুর মতো, তো খোকা বাবু। সে যে পিতা তিনি ঠাকুর, পিতা ঠাকুর, ঠিক আছে? যে পিতা তিনি কেমন, না ঠাকুরের মতো পিতা, তো পিতা ঠাকুর। যে চালাক সেই চতুর, চালাক চতুর। নরাধম, অধম যে নর, ফলাহার ফলযুক্ত আহার, এগুলো সব কর্মধারয় সমাস কিন্তু। বক ধার্মিক, বকের মতো ধার্মিক। কার মতো, বকের মতো। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। তো এখানে দেখো কর্মধারয় সমাসে আরেকটা জিনিস মনবে, মিডিলের পদটা লোপ হয়ে যায়, মানে এটা গায়েব হয়ে যায়। যেমন সিংহ চিহ্নিত আসন বললাম, তো এটা এলো সিংহাসন, এখানে চিহ্নিতর কোনো প্রশ্নই উঠে না, কিন্তু এটা গায়েব হয়ে গেছে। তো মিডিলের পদ গায়েব হইলেও কর্মধারয় হয়, এটা চেনার একটা উপায়। নীলোৎপল, নীল যে উৎপল। ঘি ভাত, ঘি মিশ্রিত ভাত। কচি খোকা, যে কচি সেই খোকা। সিঁদুর রাঙ্গা, সিঁদুরের মতো রাঙ্গা। দেখো তৎপুরুষ সমাস, এটা চেনার টেকনিক কি? তো দ্বারা দিয়ে ইত্যাদি শব্দ লোপ পায় আর এক কথায় প্রকাশ পায়। এটা দ্বারা দিয়ে শব্দ সরে যাবে আর এক কথায় প্রকাশ পাবে, ঠিক আছে? যেমন স্মরণে আগত, শরণাগত আমরা এক কথায় বলি। বিজ্ঞান ধারা, দেখো দ্বারা দিয়ে শব্দ লোপ পাবে, ধারা থাকবে না। দেখো বিজ্ঞানসম্মত, বিজ্ঞান দ্বারা সম্মত। দ্বারা শব্দ দিয়ে লোপ পালে তৎপুরুষ, আর এক কথায় প্রকাশ পালেও। ছাত্রের সমাজ, ছাত্র সমাজ। পথের রাজা, দেখো শর্টকাটে এক ওয়ার্ডে বলছি, রাজপথ। বালিকাদের নিমিত্ত বিদ্যালয়, বালিকা বিদ্যালয়। গাছ পাকা, গাছে পাকা। বনস্পতি, বনের পতি। ছায়াতরু, ছায়া দেয় যতরু। সাম্যবাদ, সাম্যের বাদ। বিপদাপন্ন, বিপদকে আপন্ন। ঠিক আছে, এগুলা কিছু আছে। শ্রী দ্বারা যুক্ত, শ্রীযুক্ত। দ্বারা দেখো পদ আছে এর জন্য। পিতৃগৃহ, পিতার গৃহ। রাজমিস্ত্রি, মিস্ত্রিদের রাজা। বনবাস, বনের আবাস। মধু দ্বারা মাখা, মধু মাখা। এটা মনে রাখবে, ধারা পদটা লুপ্ত পেয়েছে, ঠিক আছে? তো ধারা পদটা লুপ্ত পাইলে তো কি সমাস আমরা পাইলাম এখনই, তৎপুরুষ সমাস, ঠিক আছে? পিতৃগৃহ, মদ্যপান করে যে। মধুমাখা, মধু দ্বারা। দেশের নেতা, দেশ নেতা, ঠিক আছে? ঢেকি দ্বারা, দেখো ধারা পদটা লোপ পেয়েছে। বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা। বিদেশ হইতে আগত, বিদেশ আগত, ঠিক আছে? এরকম দেখো বহুব্রীহি সমাস, তোমার টেনশন করে লাভ নেই, এক্সাম একটাই থাকবে, আরামসে লিখবে, একটা দুটো থাকবে। বহুব্রীহি সমাস কেমন চিনবে? তো যার, যাতে ইত্যাদি শব্দ যদি থাকে তখন বহুব্রীহি। আর পূর্ব পদে আ এবং উত্তর পদে, মানে প্রথম যদি আ সাউন্ডটা আসে আর পরে যদি ই সাউন্ডটা আসে তখন এটা হবে। যেমন দেখো হাতা, হাতি। তো হাতা, আ শব্দটা এলো প্রথম। হাতি, হাতা যোগ হাতি যখন লিখবে তো আলাদা আলাদা করবে, তো হাতা আ শব্দটা আসবে, হাতি বলবে তো তি শব্দটা আসবে, মানে ই শব্দটা আসবে। তো আ ই শব্দ হইলেও বহুব্রীহি সমাস হবে, ঠিক আছে? আর যার, যাতে ইত্যাদি শব্দ থাকে, যেমনে দেখো এতে আমরা পাবো যে নীলকণ্ঠ যার, দেখো যার আছে, নীলকণ্ঠ যার, এটাকে নীলকণ্ঠ বলে। শিবকে বলে, ঠিক আছে, ভগবান শিবকে। হাতাহাতি যে যুদ্ধ, হাতাহাতি। পিতাম্বর যার, পিতাম্বর। তো দেখো যার, যাতে, এগুলো শব্দ লোপ পাবে, বহুব্রীহি থাকবে এটা। পঞ্চক, পক্ষ কেশ যার, পক্ষ কেশ। কানে কানে যে কথা, কানাকানি। লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠা লাঠি। দেখো লাঠা লাঠি, আর লাঠা আ আসছে সাউন্ডটা, আর লাঠি ই আসছে সাউন্ডটা, এর জন্য। নেই ভুল যাতে, নির্ভুল। নাই রস যার, নিরস। পদ্মনাভ, পদ্মনাভিতে যার। বিপত্নিক, বিগত হয়েছে বতনি যার। বিনা পানে, বিনা পানিতে যার। পাপমণি, পাপমতি যার, পাপে মতি যার। চন্দ্রচূড়, ঠিক আছে, তোলা লাগবে না। দোষানন, দোষ আনন্দ যার, যারটা লোপ পেয়েছে। 10 হাতি, 10টি হাত যার। অজ্ঞান, যেই নেই জ্ঞান যার, ঠিক আছে? বেহায়া, নাই হায়া যার। অদ্বিতীয়, দ্বিতীয় নেই যার। সতীর্থ, সমান তীর্থ যার, যার যার আছে সবটাতে। অনভিজ্ঞ, নেই অভিজ্ঞতা যার। বিশ্বামিত্র, বিশ্বমিত্র যাহার। দণ্ডপানি, দণ্ডপানিতে যার। কানে কানে যে যুদ্ধ, কানাকানি। হাতে হাতি যে যুদ্ধ, হাতাহাতি। দেখো দ্বিগু সমাস সবচেয়ে ইজি, কোনো সংখ্যা থাকবে। যেমনি পঞ্চবটের সমাহার, পঞ্চবটি। পঞ্চবট মানে 5টা বট আছে, এর জন্য পঞ্চবটি।
চারটি রাস্তার সমাহার চৌরাস্তা, তো এখানে চার একটা সংখ্যা না, এর লাগে দ্বিগু সমাস মানে সংখ্যা বোঝাবে সিম্পলি। তিনটি কড়ির বিনিময়কৃত, তিন যেটা আছে সংখ্যা আছে, তো ঠিক আছে তিনটি কড়ির, তো নাম্বার একটা আছে এর জন্য তিনটি কড়ির বিনিময়কৃত 3 কড়ি। 5 ভরির সমাহার, তো পাঁচটা সংখ্যা আছে দ্বিগু। অষ্টধাতু, আটটি ধাতুর, দেখো সংখ্যা আছে এগুলো 8। নবরত্নের সমাহার, এটা দ্বিগু সমাস। পঞ্চবটি আমরা পেলাম, রিপিট হয়ে গেছে। 5 মাখা, 5টি মাথার সমাহার। শতাব্দীর হওয়া, ঠিক আছে। 3টি জগতের সমাহার ত্রিজগৎ, ত্রিফলা 3 ফলের সমাহার। এরপরে অব্যয়ভাব, তো অব্যয়ভাব কোনো আমি টেকনিক এখানে দেইনি, তোমরা ডাইরেক্ট এটা মনে রাখবে, বাকি চারটা মনে রাখলে পাঁচটা এইগুলো আরামসে মনে রাখবে। প্রেরণার যোগ্য মানে করতে পারবে, কারণ এক্সামে একটা দুইটাই করতে আছে। প্রেরণার যোগ্য অনুপ্রেরণা, উপবন বনের সমীপ, ঠিক আছে, কুলের সমীপ উপকূল, প্রতিচ্ছবি ছবির সদৃশ্য, ছবির মতো, ঠিক আছে। একটু কঠিন আছে অব্যয়ভাবটা। প্রতিমন, ঠিক আছে, প্রতিক্ষণ ক্ষণে ক্ষণে, দুর্ভিক্ষ ভিক্ষার অভাব, এটা মনে রাখে নিবে, এটা অব্যয়ভাব দুর্ভিক্ষটা, এটা এক্সামে এসেছে, ঠিক আছে। উপমন্ত্রী মন্ত্রীর সাদৃশ্য, উপাচার্য আচার্যের সদৃশ্য। তো এইগুলো ছিল তোমাদের সমাস। তো সমাসটাও তোমাদেরকে আমি বলে দিলাম, দেখো নিচে এইগুলো কিছু দিচ্ছি, এটা এক্সামে প্রায় আসছে, তো এগুলো একটু দেখে নাও। উড়োজাহাজ, উড়ে যে জাহাজ, এটা কি কর্মধারয় সমাস, কারণ এখানে যে আছে, তো আমি বলেছিলাম কর্মধারয় যে যা, যে সে, এগুলো থাকবে, দেখে নিও একবার রিপাইট করে। মধুমাখা, মধু দিয়ে মাখা, তো দিয়ে আছে, ঠিক আছে। আর ঠিক আছে, তৎপুরুষ সমাস এটা হবে। চৌমাথা, দেখো সংখ্যা আছে, চারি মাথার সমাহার, সমাহারটা মনে রাখবে, সমাহার থাকলেও দ্বিগু সমাস হয়, দ্বিগু সমাস। লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে লড়াই, লাঠালাঠি, তো লাঠা আর আসছে উচ্চারণ, বহুব্রীহি সমাস, ঠিক আছে। নদী, তো খুব ইজি কোশ্চেন এটা, নত্যবিধি সত্যবিধি। দন্তের নত্যবিধি মানে কি, যেটা দন্তের নর সাউন্ড তোমার মূর্ধন্য ন আসবে, যেটা দন্তের নর যেটা সাউন্ড আছে, শব্দ যেটা দন্তের মূর্ধন্য ন আসবে, আর সত্য মানে যেটা দন্তের স্বর সাউন্ড মূর্ধন্য স আসবে, এটা সত্যবিধি বলে। তো তোমরা শব্দ দেখি বুঝে যাবে, দেখো বিষ্ণু আছে, তো এটা মূর্ধন্য স আসছে, ঠিক আছে, রসৌকার আছে, কোনো জায়গাতে দন্তের ন মূর্ধন্য ন আসছে না, ঠিক আছে, মানে মূর্ধন্য ন তো আসছে না, মূর্ধন্য স আসছে, দন্তের স, মানে এটা কি সত্যবিধি হবে, এটা লিখে দিবে সমান দিয়ে সত্যবিধি। অনুষ্ঠান, দেখো অনুষ্ঠান, এখানে কি দন্ত্যান্ন হয়েছে, তো এখানে মূর্ধন্য ন তো হয়েছে না, ঠিক আছে, দন্তের নর জায়গায় যদি মূর্ধন্য ন হতো, তো আমরা বলতাম নত্যবিধি। এর মানে এটা মূর্ধন্য স যেটা হয়েছে দন্তের স্বর জায়গায় হয়েছে, তো এই জন্য এটা সত্যবিধি বলবো, অনুষ্ঠান সত্যবিধি। এখন দেখো উত্তরায়ণ, এখন লাস্টে কি দেখতে পাচ্ছ, মূর্ধন্য ন, মানে দন্তের ন মূর্ধন্য ন হয়েছে, মানে কি নত্যবিধি, ঠিক আছে। দেখো এটাতে দন্তের ন ছিল কিন্তু লাস্টে, এর জন্য আমরা মূর্ধন্য স দেখে এটা বললাম যে সত্যবিধি আছে। এরপরে পরায়ণ, যে কোনো এক্সামে করতে হবে একটাই, মূর্ধন্য ন আছে মানে কি এটা নত্যবিধি হবে। এরপরে কি দুর্বিসহ, এটা কি হবে, দুর্বিসহ, মূর্ধন্য স হয়েছে দন্তের স্বর জায়গায়, মানে সত্যবিধি। ভাষণ, দেখো মূর্ধন্য ন হয়েছে মানে নত্যবিধি। তো আই থিঙ্ক এটা তোমরা বুঝতে পেরেছো। তৃণ, দেখো মূর্ধন্য ন আছে মানে নত্যবিধি। বিনষ্ট, মূর্ধন্য শ এটা হয় মানে সত্যবিধি হয়েছে, ঠিক আছে। সর্পুনখা, তো এইটাও দেখো, এটাতে কি হবে, সর্পুনখা যেটা আছে, শূর্পনখা, তো এটাতে তোমরা বলবে যে মূর্ধন্য ন হয়েছে, ঠিক আছে, মূর্ধন্য স্বর তো কোনো সবাল প্রশ্নই নাই, তো নত্যবিধি, তো এরকম। সরল বাক্য জটিল বাক্যে রূপান্তর করা বা যৌগিক বাক্য সরল বাক্যে রূপান্তর করা আসে। তোকে যেমন কোশ্চেন আছে সরল বাক্য, নশ্বর দেহ দেশবন্ধু চিত্তরঞ্জনের কীর্তি অবিনেশ্বর, এটা যৌগিক বাক্যে কেমন কনভার্ট করব, তো দেশবন্ধু চিত্তরঞ্জনের দেহ নশ্বর ছিল কিন্তু তাহার কীর্তি অবিনেশ্বর। প্রশ্নটা দিয়েছিল যে নশ্বর দেহ দেশবন্ধু চিত্তরঞ্জন কীর্তি অবিনেশ্বর, তো আমরা বলবো তার দেহটা নিঃস্বর ছিল, ঠিক আছে, কিন্তু কীর্তি অবিনেশ্বর, মানে কাজটা খুব মহান ছিল, যদিও সে দেহটা ছিল না, একদিন তো মরবেই সবাই, এটাই। সরল বাক্য, দারিদ্র সত্ত্বেও তিনি অসৎ নহেন, ঠিক আছে, তো সত্ত্বেও লাগে এখানে, এটা সরল সরল বলেছে, দারিদ্র সত্ত্বেও তিনি অসৎ নহেন। জটিল বাক্য কি, যৌগিক বাক্য, তিনি দরিদ্র যদিও, মানে তিনি দরিদ্র কিন্তু অসৎ নহেন, ঠিক আছে, দরিদ্র গরিব আছেন কিন্তু অসৎ নহেন। তো দেখো এটা যেরকম ইংলিশে আমরা করি কমপ্লেক্স সিম্পল সেন্টেন্স, এরকমই। আরো সরল বাক্য আছে, দেখো আমি একটি বিদ্যালয় স্থাপন করিতে ইচ্ছুক, এটা জটিল বাক্য কি, আমার ইচ্ছা হয় যে আমি একটি বিদ্যালয় স্থাপন করি, ঠিক আছে, এটা যৌগিক বাক্যও বলতে পারে, একই কথা। এরপরে পরোপকারীকে সকলেই শ্রদ্ধা করে, তো যিনি পরের উপকার করেন তাহাকে সকলেই শ্রদ্ধা করে। চলন্ত গাড়িকে উঠিবে না, সরল বাক্য। জটিল কি, যখন গাড়ি চলে তখন গাড়িতে উঠিবে না, ঠিক আছে, এটা তোমরা লিখে দিবে এরকম যদি আসে। জটিল বাক্য, যাহা সত্য তাহাকে মানিয়া লইবে, সরল বাক্য কি, সত্যকে মানিয়া লইবে, এক সেন্টেন্সে লিখবো তো সত্যকে মানিয়া লইবে, আর যাহা সত্য তাহাকে মানিয়া লইবে, এটা জটিল। জটিল বাক্য, যে সত্য কথা বলে তাহাকে সকলে বিশ্বাস করে, মানে সত্যবাদীকে সকলে বিশ্বাস করে, এটা সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। আরো দেখো জটিল বাক্য, তুমি যাহা বলিতে চাও তাহা বলো, আচ্ছা যৌগিক বাক্য অন্যটা আছে, জটিল থেকে সরল ছিল, এখন যৌগিক থেকে জটিল, বা জটিল থেকে যৌগিক। যৌগিক দেখো, তোমাকে কিছু বলিবার আছে বলো, তুমি যাহা বলিতে চাও তাহা বলো, তো তোমাকে জিজ্ঞাসা করলাম, প্রশ্ন করছি যে ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং, সে, যৌগিক বাক্য মানে এখানে কোশ্চেন করছে, তুমি যাহা কিছু বলিবার আছে বলো। জটিল বাক্য দেখো, যদি মারিয়া ফেলো তবু একটা বলিব না,
তো মারিয়া ফেলো তথাপি একটা কথা বলিব না, একথা বলিব না, ঠিক আছে? তবু একথা বলিব না, তবু একথা মারিয়া ফেলো বলেছে যদি মারিয়া ফেলো, এটা জটিল। যৌগিক কি, যে মারিয়া ফেলো তথাপিও কথা বলিব না, এরকম। আরো দেখো আরো কিছু আছে যৌগিক জটিল বাক্য উপরে আছে। যখন বড় ডাক্তার আসিয়াছেন এবং তখন তার রোগীর জীবন শঙ্কা নাই, তখন আর রোগীর জীবন শঙ্কা নাই। তো বড় ডাক্তার আসিয়াছেন যৌগিক বাক্য, তখন আর রোগীর জীবন শঙ্কা নাই, ঠিক আছে? তো যখনটা এখান থেকে সরিয়ে দিয়েছি, বড় ডাক্তার আসিয়াছেন এখন, যখনের জায়গায় এখানে এখন লাগিয়েছে মাঝখানে, ঠিক আছে? যেরকম আমরা ন্যারেশনের দ্যাট লাগাতাম এরকম ধরে নাও। এখন যৌগিক বাক্য থেকে সরল বাক্যও আছে। পতির পুণ্যে সতীর পুণ্য নইলে খরচ বাড়ে, পতির পুণ্য সতীর পুণ্য না হইলে খরচ বাড়ে। কি বলেছে? পতির পুণ্যে পুণ্য সতীর পুণ্য না হইলে খরচ বাড়ে। আমাদের গ্রামটি সমৃদ্ধ কিন্তু লোকগুলি স্বার্থপর। তো আমাদের গ্রামের সমৃদ্ধি সত্ত্বেও লোকগুলি স্বার্থপর, ঠিক আছে? সমৃদ্ধি সত্ত্বেও, সত্ত্বেও লাগেছে মানে এটা সরল বাক্যের মধ্যে ব্যবহার হচ্ছে, মনে রাখো, ঠিক আছে? এটা সত্ত্বেও এটা হচ্ছে না, তো এটা একটা হিন্ট মনে রাখবে তোমরা। যত সেন্টেন্স করবে তত তোমাদের দিমাগে থাকবে জিনিসগুলা। তিনি ধনী কিন্তু তাহার মন দরিদ্রের জন্য কাঁদে, যদিও তিনি ধনী কিন্তু তার মন দরিদ্রের জন্য কাঁদে। এরপরে বর্ষায় ছাতা লইয়া নাও নাইলে পথে দাঁড়াইতে যাইবে, বর্ষায় যদি ছাতা না লইয়া বাহিরে যাও, এটা যদি বলেছে, যদি বললে মানে জটিল বাক্য, তাহলে পথে দাঁড়াইবে না। তো সত্ত্বেও বললে একটা পেলে তোমরা সিম্পল সেন্টেন্স, মানে সরল বাক্য। আর যদি এগুলো যদি থাকে তো এটা জটিল বাক্য তোমরা চিন্তা করবে, ঠিক আছে? তো এগুলো কিছু হিন্ট নিয়ে যাও। আর আমার যেমনে তোমাকে এই যে কোশ্চেন বলছে যে নির্দেশাত্মক বাক্য, ঠিক আছে? এটাকে তুমি প্রশ্নাত্মক বাক্যে কনভার্ট করো। যেমনে ছাত্র জীবনে অধ্যয়নই তপস্যা, এটাকে প্রশ্নাত্মক মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইংলিশ যেটা পড়েছি আমরা। তো ছাত্র জীবনে অধ্যয়নই কি তপস্যা নয়, এটা কোশ্চেন মার্ক। এটার আনসার এটা পাবে পজিটিভ সেন্টেন্স অ্যাজার্টিভ, যে ছাত্র জীবনে অধ্যয়নই তপস্যা। তো ছাত্র জীবনে অধ্যয়নই কি তপস্যা নয়, কোশ্চেন করলে এটা করবে। এরপর দেখো প্রশ্নাত্মক বাক্য যদি হয় যে সত্যবাদীকে কেন বিশ্বাস করে, তো বলছে সত্যবাদীকে সকলে বিশ্বাস করে, নির্দেশাত্মক, ঠিক আছে? কেন বিশ্বাস করে, তো বলছে সকলে। এরকম দেখো নিষেধাজ্ঞ বাক্য থেকে কিরকম নিশ্চয়াত্মক বাক্য। দেখো ইহা অপেক্ষা সুন্দর বস্তু আর নাই, মানে ইহার সুন্দরতম বস্তু, এর মানে সবচেয়ে সুন্দরতম এটাই। নিশ্চয়াত্মক মানে একদম কনফার্ম এটা আছে, ঠিক আছে? এর জন্য বলেছে। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, এটা পজিটিভ সেন্টেন্স অ্যাজার্টিভ সেন্টেন্স। মিথ্যাবাদীকে সকলে সন্দেহ করে, এটা নিশ্চয়াত্মক, ঠিক আছে? তো দেখে নেবে এইভাবে কোশ্চেন যদি থাকে বাই চান্স, এটা তো করেনি এখনো, তবু যদি করে নেয় এর জন্য তোমরা একটু রেডি হয়ে যাও সবকিছুই। মাতার আদেশ পালন করো অনুজ্ঞাবদ্ধ, মানে তোমার কেউ অর্ডার দিচ্ছে, ইম্পারেটিভ। মাতার আদেশ পালন করা কি তোমার উচিত নয়, প্রশ্নবোধক, ঠিক আছে? এরকম। আমার কপাল মন্দ নির্দেশাত্মক বিস্ময়বোধক, হায় রে আমার কপাল মোড়ো। বিস্ময়বোধক মানে কি, ওই যে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স যেটা বলি, ঠিক আছে? এরকমই হায় রে ইউজ করেছে, আমার কপাল কপাল পোড়া, ঠিক আছে? এরকম। এরকম ডাইরেক্ট আর ইনডাইরেক্ট সেন্টেন্স থাকে ন্যারেশনে, এরকম বাংলায় থাকতে পারে। প্রত্যক্ষ দেখো একটা সেন্টেন্স দেখো, ইন্দ্র আমাকে জিজ্ঞাসা করিল, তারপর কমা দিয়ে বলছে ইনভার্টেড কমার ভিতরে, তুমি খেপিয়াছো নাকি, তোমার দোষ কি, তুমি যাবে কেন। এটাকে পরোক্ষ কি বলছে, ইন্দ্র আমাকে জিজ্ঞাসা করলো, দেখো সেম রয়েছে। এরপরে তুমি থেকে বললাম আমি, ঠিক আছে? আমি খেপিয়াছি কিনা, ঠিক আছে? কিনা এখানে প্রশ্নবোধক, মানে উত্তরটা উঠে দিলাম খেপিয়েছি কিনা। এরপরে তোমার দোষ কি, তো আমি বললাম আমার কোন দোষ আছে কিনা, কোনো দোষ আছে কিনা। তুমি যাবে কেন, আমি কেন যাইবো, ঠিক আছে? এরকম বলেছে ঘুরিয়ে। দেখো পিতা পুত্রকে বলিলেন সাবাস খুব সুন্দর বলিয়াছ, তো পিতা পুত্রকে প্রশংসা করিয়া বলিলেন, সাবাস মানে প্রশংসা করিলেন এখানে, যে সুন্দর বলিয়াছে, যে সে সুন্দর বলিয়াছে, ঠিক আছে? তুমি খুব সুন্দর বলিয়াছো মানে তার ছেলেকে বলেছে, এর জন্য যে সে সুন্দর বলিয়াছে, ঠিক আছে? এরকম হতে পারে। মানে জটিল বাক্য তো আমি করে দিই, সেটা এখন করছি না, লম্বা হয়ে যাবে ভিডিও। লাস্ট একটা দেখো, এইটাও আসে বিরাম চিহ্ন বসাও, এটা খুব সোজা, এটাও তোমরা একটু চেষ্টা করলে 1 মার্ক না পাইলেও তাকে আধা মার্ক পাতে হবে। দেখো এই সেন্টেন্সটা দেখো, যাহা সত্য তাহাই ধর্ম, যাহা ধর্ম তাহাই প্রকাশ, যাহা প্রকাশ তাহাই স্বর্গ, যাহা স্বর্গ তাহাই সুখ। আমি কেমন পড়লাম, আমি কোন জায়গায় থামেছি দেখো, আমি বললাম যাহা সত্য, এটা কমা দিব, ঠিক আছে? কমা দিব এখানে, তাহাই ধর্ম, তো যাহা সত্য তাহা ধর্ম, একটা সেন্টেন্স শেষ, দাঁড়িয়ে দিয়ে দিব। যাহা ধর্ম আবার কমা একটু থামলাম, তাহাই প্রকাশ, দাঁড়িয়ে দিয়ে দিলাম। যাহা প্রকাশ আবার কমা দিলাম, তাহাই স্বর্গ, দাঁড়িয়ে দিলাম। শেষ হলো সেন্টেন্সটা। এবং যাহা স্বর্গ কমা তাহাই সুখ, ঠিক আছে? তোমরা বুঝলে কিরকম আমি পড়লাম? তো থামে থামে যদি পড়ি, এক একটা জায়গা যদি থামে, থোড়া থোড়া জায়গা, আর একই যদি ওয়ার্ড থাকে যেমনি রাম শ্যাম যদু মধু এরকম, তো মানুষের নাম বলছে তো কমা কমা দিবে, ঠিক আছে? লাস্টে শেষ হবে তো এখানে কমা, মানে দাঁড়িয়ে দিয়ে দিবে। কোটেশন আমরা কখন দিই, আমরা ন্যারেশন করেছি যে কোনো মানুষ যদি একটা বক্তা যদি কোনো জিনিস বলছে, তখন এটা কোটেশনে রাখবো, ঠিক আছে? এরকম কোনো মাস থাকলে, কোনো মাসের নাম থাকলে, কোনো ডেট থাকলে, ঠিক আছে? যেমন 25 জুলাই, তো এত, তো আমরা কমা দিয়ে করে 25 জুলাই এরপরে তারিখটা লিখবো, ঠিক আছে? তো কোনো মাস তারিখ এরকম থাকলে আমরা কমা দিই। তো এরকম অনেক কিছু আছে। কোশ্চেন মার্ক কখন দিই, যদি কেউ প্রশ্ন করে তোমরা কোশ্চেন মার্ক দিবে। এরপরে এক্সক্লেমেটরি সাইন, এখন এটা কখন দিই, যখন আশ্চর্য হয় কিছু জিনিসে, তখন এই সাইনটা, বাহ খুব সুন্দর এইটা, এরকম যখন বলবো সেন্টেন্স, তখন আশ্চর্যবোধক চিহ্ন দিই, ঠিক আছে? এরপরে আমরা সেমিকোলনও দিই, সেমিকোলনও এরকমই হয়, কমার মতো না। সেমিকোলনটা আর কি বলবো, 2-3টা সেন্টেন্স যদি থেমে থেমে কিছু বলা হয়, বড় একটা সেন্টেন্স নিয়ে, তখন সেমিকোলন দিই আমরা।
তো এক্সামে এটাও তোমরা একটু করে আসবে নিশ্চয়ই। যদিও পুরো মার্ক না পাও, আধা মার্ক পাবে, তো একটু ছাড় করার চেষ্টা করবে। আমি আর এখানে বেশি বলছি না, কারণ বড় হয়ে যাবে।